এইবারে আপনারা বলুন, তাহলে কি আমরা মাধ্যমিক পরীক্ষা নিয়ে কথাবার্তা বলবো? তাহলে দুটো পার্টে হবে ব্যাপারটা, আজ খানিক বা আজকে পুরোটা টেনে দিতে পারি, কোনো আপত্তি নেই। কিন্তু মাধ্যমিকটা দুটো মাধ্যমিক সেটে বেরোবে দিয়েছিলাম। নাকি আপনার? হ্যাঁ, তোরা এরকম যদি রেজাল্ট করতি যে 599 পেলি 600, ঠিক আছে, তাহলে কি হতে পারতো ব্যাপারটা? আমি তো পড়াশোনা ছেড়ে দিতাম। আমিও ছেড়ে দিতাম। হ্যাঁ, ওটা অ্যাচিভ করে ফেলেছি, ব্যাস আর কি চাই। আর কি চাই, পাস তো ঠিক ঠিক। নিলাম, লাইভ অ্যাচিভড। হ্যাঁ, লাইফ অ্যাচিভ। একদম একদম। তো যদিও আমি জানি যেটা না যে নিয়ে, এখন 10 মানে আমাদের সময় 10-এ যা সব পড়ানো হতো এখনো পড়ানো হ্যাঁ হয় সেসব কিনা। তো বা ডিফারেন্ট। পরীক্ষার এখন প্যাটার্নটাও তো সেম নেই। পরীক্ষা না প্যাটার্ন আমি এখন কি পাস এইটা ফেল আছে? মানে পাস হ্যাঁ, পাশ ফেল ফেল কি আছে? পলিটিক্যাল পলিটিক্যাল আছে তো চলবে বোধহয়। এসবে আমাদের, না পলিটিক্যাল নেই? তুই পলিটিক্যাল বল আছে না যা আমাদের ইচ্ছে, এখানে। তোর যা ইচ্ছে বলতে ইচ্ছে, তুই পলিটিক্যাল কাটলে আমার কাটার মনে কথা হয় কাটবো একজন আমরা। সাধারণ মানুষের যদি পলিটিক্যাল ভাবনা না থাকে তাহলে তার কি আছে? এখন অনেকে তো যেমন বলে এখন তো শুনেছি কবিতা পড়ায় নাকি, মানে আমি জানি না, এটা শোনা খবর আমার। ঠিক। সেটা এই একদমই যদি হয়ে সত্যি থাকে সত্যি আর খবর। হুম। এটা একদমই সত্যি তাহলে আর খবর। কি, তাহলে 1 নম্বরটা না মানে বাট ওই আমার কারণে আমার কেটেছিল। মনে হয় ওখান থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে, কারণ ওনাকে তো কেউ প্রশ্ন সেটাও। করতে পারেনি কোনোদিন। ওটা তো দৃষ্টিহীনদের জন্য। হ্যাঁ, হুম 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 হুম। এইটা কাটতে হবে। যাক, আচ্ছা এইটা ভালো একটা পয়েন্ট তুললো অভি, সেটা হচ্ছে তোদের কি মনে আছে তোরা কত পেয়েছিলি? অভিকে দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, আমি ভালো পেয়েছিলাম নাম্বার হয়। আমার আচ্ছা বোধ এক সেকেন্ড, হয় আমাদের টাইমে প্রথম কথা 700 হতো, যদি আমি খুব ভুললাম। 700 হতো। 700 কারেক্ট। হতো, 700 হতো, 700 হতো। কারেক্ট। কারেক্ট তো মনে কারেক্ট। আছে না, কত আমার কত বেলা পেয়েছিলি? থেকে 600। না, আমাদের 600 700। হতো, এখন 600 এ পরীক্ষা। 700, এখন বোধহয় 700 600 600 হয়। এ পরীক্ষা এখন। বোধহয় 600। নাকি 700 বোধহয় তেই 600। হয়? আচ্ছা 700 এটা তেই এটা হবে, 600 কি করে হবে? হ্যাঁ, না আমি জানি না আবার ওই 7টা ওই সাবজেক্ট 700। ওই ওই ফোর্থ সাবজেক্ট মার্কা কিছু ব্যাপার আছে কিনা। দেখে এটা নিচ্ছি, এটা আহ, আমি আমরা কমেন্ট এখন বক্স, দেখে না নিচ্ছি। না না না, এটা আমি কমেন্ট বক্সের লোকেদের জন্য বলছি যে এটা আপনারা বলুন যে 600 হয় না 700 হয়, আপনারা বাট জেনে বাট বাট আমাদেরকে জানান। যততেই হোক হ্যাঁ, আমি যে গল্পটা বললাম ওটার কন্টেক্সট ওটাই, মানে এক হ্যাঁ মানে নাম্বারের এক জন্য। নাম্বার কমের গল্প, ঠিক এক কথা। তো নাম্বারের জন্য তোর তোর ভদ্রমহিলা তোর একটু অভি কাটবে। মনে আছে কত কত পেয়েছিলি তুই? আমি আমি পেয়েছিলাম বোধহয় 700 এর পরীক্ষা তো। আমি 595 পেয়েছিলাম যতদূর মনে পড়ছে। 595 পেয়েছিলি, আচ্ছা। অভিজিৎ বোসের এই যে 595, তার মধ্যে উনি, কারণ এটা খুব একটা মানে একটা কৃতিত্বের কাজ, উনি 495 পেয়েছিলেন 6টা সাবজেক্ট মিলিয়ে। আর উনি একটি সাবজেক্টে 100 পেয়েছিলেন, সেটাতে আমরা আসবো, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবেন। এটা একটা, এটা আমাদের একটা গৌরবময় স্মৃতি, সেটা নিয়ে আমরা এটা কথা বলবো। অসাধারণ সৌম্যদীপ, জিনিসপত্র। অসাধারণ একটা ব্যাপার, এবং আমরা জানবো যে অসাধারণ। যে অসাধারণ যে কিভাবে অভিজিৎ বোস 100টা পেলেন। ঠিক আছে, আপনারা গেস করতে থাকুন উনি কোন সাবজেক্টে পেতে পারেন। আচ্ছা সৌম্যদীপ, কত পেয়েছিলেন আপনি? আমার মনে আছে? 527। হ্যাঁ, মনে তো 527। 527, 527, আচ্ছা। ওকে, 527, ঠিক আছে। আহ, তো আমি পেয়েছিলাম 627, তারপরে ওটা বোধহয় 1 মার্কস বেড়েছিল। এবার সেই 1 মার্কস যে এইসব আবার। সাবজেক্টটায় বেরিয়েছিল, সেইটা নিয়ে আমরা আমাদের কথাটা চালু করি, কারণ সেটা আমাদের জন্য খুব হুম ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ছিল, পার্টিকুলারলি যিনি পড়াতেন তার জন্য, ঠিক আছে। এবং সেটা হচ্ছে, যেটাতে আমার 1 নাম্বার বেড়েছিল স্কুটিতে দেওয়ার পর, সেটা হচ্ছে ইতিহাস। এবার কেন ওহ, ইতিহাসটা ইম্পর্টেন্ট, ওহ, কি ওহ। পড়াতেন, সেই সাজেশনটা কতটা মিলেছিল, আমরা নাম বলবো না, ঠিক আছে। আমরা একটাই জিনিস, আমরা সেই ভদ্রলোকের নাম বলবো না। কিন্তু আমাদেরকে যারা চেনে, যারা আমাদের এই গৌরবময় স্কুলে পড়েছে, তারা জানবে যে আমরা কার কথা বলছি, ঠিক আছে। তো ওই এক এ মার্ক নেহাতি বেড়েছিল। ভালো মানুষ, মানে তাকে হ্যাঁ ওরকম হ্যাঁ, ভাবে মানুষ নামে। হিসেবে এনার কোনো খুব কোনো খামতি নেই, খুব ভালো ঠিক মানুষ। আছে। উনি চেষ্টা একটু উনি অনেক করেছিলেন। হ্যাঁ ভুলভাল বল। সাজেশন দিয়ে ফেলেছিলেন তো, তাতে কিছু করার নেই। মানে মানে উনি উনি বলেছিলেন নেতাজি আসবে, নেতাজি আসবে। আমিও ভেবেছিলাম যে এই নেতাজি হয়তো আসবেন, মানে কিন্তু অভি ভেবেছিল নেতাজি নেতাজি হয়তো পরীক্ষার হলেই আসবে, উনি হলেই এতটা আসবেন এমন। কনভিকশনের সাথে হ্যাঁ, বলেছিলেন যে প্রভাবতী নেতাজি দেবীর আসবে। কোল আলো করে। এটা একটু কনটেক্সটটা সেট এটা করে এটা দিই। একবার এই ইন্ট্রোটা যে ইন্ট্রোটা ইন্ট্রোটা একবার ইন্ট্রোটা তো আমাদের নেতাজির যখন ইন্ট্রোটা একবার দিয়ে দাও। হ্যাঁ 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 তো হ্যাঁ আমাদের আমার মনে হয় স্যারও তো পড়াতে ভালোবাসতেন, ওই জন্য একটু বেশি ভালো করে হ্যাঁ পড়াতেন হ্যাঁ। আমাদেরকে ক্লাসে। এবং আমি ওনার কাছে মানে এমনি প্রাইভেট টিউশনও পড়তাম। আমিও তো পড়তাম, হ্যাঁ। হ্যাঁ, ও পড়তো। তো বেসিক্যালি উনি যখন নেতাজি চ্যাপ্টারটা পড়াতেন তখন এই একটা কথা বারবার বলতেন যে প্রভাবতী দেবীর কোল আলো করে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। তো আমাদের তো এইটা আমরা এতবার শুনেছি প্রভাবতী দেবীর কোল হ্যাঁ আলো করে, মানে
আমার মনে হয় আমি যাদের সাথে পড়তাম প্রাইভেট টিউশনে, যখন পরীক্ষা নিত, কিছুজন সত্যি ওটা খাতায় লিখেছে যে লিখছে। প্রভাবতী দেবীর কোল আলো করে এ- চলেছে। এটাতে আবার একটা অ্যাডেড গল্প আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাসে একটি ছেলে ছিল, যদি সে এটা দেখে বা কেউ যদি তাকে এটা ফরওয়ার্ড করতে পারে, তার নাম হচ্ছে অভিষেক পান্ডা। ঠিক আছে? তো পান্ডা আমাদের ক্লাসের যারা মার্কা মারা ছিল, ঠিক আছে, যেমন একজন মার্কা মারা এখানে বসে আছে আমাদের অভিজিৎ বোস, আমি ঠিক আছে, আর একদমই, যদিও অদ্ভুত ভাবে অভির ঠিক বোধহয় যদিও আগের রোল আমার নাম্বারটাই না এ না ছিল। আমি কোন রকম ভাই মার্কা মারা ছিলাম না, কেননা আপনি হ্যাঁ, আমার হ্যাঁ, স্কুলের পাতা উল্টে হ্যাঁ। দেখতে পারেন, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমার কোনো গার্জেন কল নেই আমার নামে। এইখানটা দেখে দাও, কারণটা এইখানটা থুতনিটা সেটা থুতনিটা তো আমি দেখে দাও। নিজে ওগুলো, সেটা তো আমি না না, নিজে ওগুলোতে ফাটিয়েছি। তো ওগুলোতে তো আমরা আসবো, কিন্তু অভির যে কোনো গার্জেন হ্যাঁ, কল, গার্জেন কল নেই সত্যি কেন? সত্যি মানে কোনোদিন অভির গার্জেন গার্জেন কলে কোনোদিন স্কুলে যায়নি, তার কারণটা কি অভি? তারপরে আমি অভিষেকের কেসটা বলবো। বলে দে, নিজের মুখেই বলে দে। অভিষেক মানে কোন অভিষেক? ঠান্ডা। আচ্ছা। না না না। আচ্ছা। আহ, তো কিন্তু তোর গার্জেন কল কোনোদিন, মানে গার্জেন কোনোদিন তোর স্কুলে যায়নি, এটা কারণটা কি? তার কারণ এটা তো খুব সোজা কারণ যে আমি কোনোদিন সেরকম বদমাইশি করিনি। ঠিকই ঠিকই। তো তো এটার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আদতে যেটা হয়েছিল বন্ধুরা, ওর প্রত্যেক প্রায় সপ্তাহে গার্জেন কল হতো, ঠিক আছে। ও গার্জেন কলের চিঠিটা নিত, বাড়ি ফেরবার সময় ছিঁড়তো, ছিঁড়ে ফেলে দিত, ঠিক আছে। আর এটা ও 12 অব্দি করেছে। আর আমাদের স্কুল এত ভদ্র সভ্য স্কুল, তাদের একবারও মনে হয়নি যে এই ছেলেটার গার্জেন জীবনে গার্জেন কলে আসে না। তারা চিঠি দিয়ে দেয়, অভি চিঠিটা দিয়ে দেয়, তারপরে অভি ছিঁড়ে ফেলেন, ঠিক আছে। তো এহেন মার্কা মারা স্কুলের আমরা ছেলেপুলে। তো অভির আগের রোল নাম্বার ছিল অভিষেক পান্ডা। এবার অভি যে গল্পটা বললো সেটা সূত্র ধরেই বলছি। ক্লাসে এসেছেন সেই স্যার, এবং এসে আবারও মানে এই নিয়ে বোধহয় 12 থেকে 13তম বার হচ্ছে যে উনি বলছেন যে উড়িষ্যার কটক শহরে 23শে জানুয়ারি মা প্রভাবতী দেবীর কোল আলো করে যে আলোক শিশু জন্মগ্রহণ করেছিল, আলোক তার শিশু, নাম, এই ব্যাপারটা বুঝলি, হ্যাঁ, আলোক আলোক, শিশু। আলোক শিশু জন্মগ্রহণ করেছিল, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রথম কথা, উনি জন্মানোর সময় ওনার নাম নেতাজি ছিল না। বোস, উনি বোস নয়, বোস নয়, বসু 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 বসু। বসু। এবার এইবার যে 13-14 বার এটা বলেছেন ভদ্রলোক, তা না যে আলো ওরে আলোক শিশু। একদম লাস্ট বেঞ্চে বসেছিল অভিষেক পান্ডা। অভিষেক উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বললো, স্যার একটা প্রশ্ন আছে। স্যার বলে, হ্যাঁ বলো পান্ডা। পান্ডা বললো, স্যার নেতাজি কি টর্চ নিয়ে জন্মেছিলেন? নাহলে কোলটা আলো হলো কি করে? মানে তারপর মানে যা হয়, গোটা ক্লাস না না, মানে মানে পাগলের এই মতো হাসছে। এই হ্যাঁ, ওই প্রশ্নটা বল। ভাবুন, মানে যথেষ্ট হ্যাঁ, মানে থটফুল একটা কোয়েশ্চেন, থট মানে ভাবনার একটা প্রভোকিং একটা, প্রশ্ন। হ্যাঁ। মানে হ্যাঁ। কেউ তো জানে না যে কিভাবে কোল, মানে ওই বয়সে সত্যি আমরা জানতাম না যে কিভাবে কোল আলো করে জন্মানো যায়, মানে এটা তো কোথাও বলা হয় না। তো যখন এটা বলছে আর কোন তোমরা ক্লাসে যখন তখন, বাই দ্য ওয়ে? এটা মনে এই হয় তখন ওই তো 10, 10 10 কোথায় টেন 10 টেন মাধ্যমিক আগে, আগে, হ্যাঁ। তো হ্যাঁ। উনি টেনেরই তো বারবার সাজেশন। বলছেন, তো উনি হুম বারবার বলছেন কোল আলো করে, কোল আলো করে, তো আমরা কিছু বুঝতে আর আর পারছিলাম না যে এই এই স্যারের একটা অদ্ভুত ব্যাপার ছিল, এটা আই গেস সৌম্যদীপরাও পেয়েছে। সৌম্যদীপ যদি আমাদের থেকে একটু জুনিয়র, বাট আমার ধারণা সৌম্যদীপ এটা দেখেছে। সেটা হচ্ছে উনি কোনোদিন কোনো স্টুডেন্ট অব্দি তাকে মারতে যেতেন না। উনি বলতেন বেরিয়ে আমার আসবে। না, আমাকে হয়েছিল আমাদের তখন আচ্ছা, মনে মানে তোকে আছে। গিয়ে স্টুডেন্ট গেলে মেরেছিল। হয়তো যেতেন। না না, বলছি হাউসফুল 2 বেরিয়েছিল, ঠিক আছে। এবারে তখন ওই একটা জিনিস ক্লাসে এই হতো না, স্কুলে যাওয়ার আগে এই হ্যাঁ, আমি দেখাচ্ছি ওটা। আমি হ্যাঁ। স্কুলে যাওয়ার আগে খেতে খেতে দেখছি, তখন ওইখানে দেখছি এখন এই এইটা করেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার খুব এই, ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ। আমি গেছি ক্লাসে, মোটামুটি ফার্স্ট পিরিয়ডটা শেষ হয়েছে, টাইম পাইনি ফার্স্ট পিরিয়ডের গ্যাপে সবাইকে শিখিয়ে দিয়েছি। এই যে ভেতর থেকে বাইরে অব্দি যে কলা কৌশলীটা শিখিয়ে দিয়েছি। এবারে পরের পিরিয়ডটা ছিল সেই স্যারের। সেই স্যার এসছেন, সেই স্যার ক্লাস করিয়েছেন। সেই স্যার ক্লাস থেকে বেরিয়ে গেছেন। কোনো কিছু হ্যাঁ। অবজেকশন নেই, ভালো করে ক্লাস হয়েছে। হঠাৎ গোটা ক্লাস সবাই একসাথে কেন জানি না এই এই। করতে লেগেছে। আমি 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 করিওনি। আমি ব্যাগে বই গোছাচ্ছি। ঠিক আছে? বই ঢোকাচ্ছি, ব্যাগ ফ্যাগ ঠিক করছি। হঠাৎ দেখলাম এটা হলো আর আমার এখানে একটা হাত পড়ল। কি হলো? স্যার। আচ্ছা, আমি কি করলাম? তুমি হাত তো না, করবে। ওটা সবাই থাবা, বলছে তুমি করেছো। ওটা ছিল থাবা, বলছে তুমিই ওটা তো থাবা। করেছো। এবার আমার একটু স্যার এরকম টেনে ফেনে বাইরে নিয়ে গেল। আমি ভাবলাম খুব মারবে আজকে। আমি তো কিছু বলতেই পারছি না, শুনছেই না। গিফ দেবে। আমি দেখলাম হাতটা ফুল উঠেছে, হাতটা আসছে, হাতটা এলো, টাচ করলো না। এইরকম।
না স্যারটা খুব ভালো, তাহলে আর এটা মারবে না। এটা ৫ রেজিস্ট্যান্স ৬ বার ছিল এরা ৫-৬ বার এইটা হ্যাঁ করেছে হ্যাঁ স্যার, হ্যাঁ এই অবধি। স্যার কোনদিন মারেনি আমাদেরকে। এখনো কোনোদিন দেখা বাড়েনি। হলে খুব ভালোবাসে, কিন্তু মারেনি। হ্যাঁ মানে হ্যাঁ এত হ্যাঁ কিছু অনেক কোনো কিছুই করেছি। কোনোদিন বাড়েনি। কোন এবার এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের বল বল একটা সিনিয়র ব্যাচ ছিল, যারা একটা কুকুর বাইরে দিয়ে ক্লাসরুমে যাচ্ছিল, নিয়ে স্যারের কোলে দিয়ে দিয়েছিল। এরকমও লোকজন ছিল আমাদের ছিল। স্কুলে। হ্যাঁ মানে এগুলো হ্যাঁ, আবার এটা আমরা করতে করেছিল। পারি নাম মানে নিচ্ছি না কে মানে করেছিল। মানে কি একটা এরা এটা কুকুর তুলে আমার স্যারকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, কোলে দিয়ে মানে এটা দিয়েছিল। বুঝছেন তো, এ হচ্ছে সেই সময়কার মানুষ যখন জেনজি আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা আমরা করতে হ্যাঁ এটা পারার কথা এটা ভাবতেও এইটা পারিনি বা ভাবি সাহসও এইটা পাইনি। তোমার এইটা না, হ্যাঁ না, এটা এইটা যখন তোমার জেনজি এক ব্যাচ উপরে। এটা তোমার এক ব্যাচ উপরে লোকজন করেছে। ঠিক আছে? মানে আমার উপরে আমাদের ছিল। আমাদের এক ব্যাচ হ্যাঁ, উপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের ঠিক এক ও ব্যাচ আচ্ছা। উপরে আমি লোকজন জানতাম না এটা এটা। ও করেছে। এটা এবার আমি এবার জানতাম না। এটাও আবার একটা ব্যাপার অভি, এটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এক ব্যাচ ওপরের যে ব্যাচটা আছে সেটাও আবার একটা গুণধর হুম, ব্যাচ। ঠিক আছে, হুম, হুম, মানে সেই ব্যাচের একটা ছোট্ট ইনসিডেন্ট বলে এইভাবেই ব্যাপার স্যাপার ডাইভার্ট হতে থাকে। আবারও নাম নিচ্ছি না, একটা দাদা, সে আহ, আহ, অমানুষ বলে একটা সিনেমা আছে সোহমের, ঠিক আছে? সোহমের অমানুষ দেখে এসছে, ঠিক আছে? এবার আবারও মনে করতে হবে এটা কিন্তু রিল ফিলের আগের যুগের কথা হচ্ছে। তো ছেলেপুলে আমরা অমানুষ সেই দেখে তখন সময় এসছে। সঙ্গীত দাঁড়া, বাংলা। এখানে এখানে তখন আমি তখন একটা সঙ্গীত সঙ্গীত জিনিস বাংলা বাংলা স্টার হাওয়া জলসা। ব্রিজ। এখানে আমার হ্যাঁ, লোকজনদের হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো। মানে হ্যাঁ হ্যাঁ এখন মানে আমাদের জানো তো বয়সটা অনেকটা হয়েছে, মানে অনেকটা হয়েছে মানে মানে আমাদের ভালো মতো একটা বয়স হয়েছে। হ্যাঁ তো আমরা সেই সময়কাল থেকে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো চালাচ্ছি। যে সময়কালে এত ফিচার ছিল না, মানে যে এত রিল হ্যাঁ হ্যাঁ ছিল হ্যাঁ না, বা আমাদের সময় ফেসবুকটাই ছিল তখন মেন পুরোটা সোশ্যাল হ্যাঁ মিডিয়া হ্যাঁ প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম তখন ইন্ট্রোডিউস হয়নি। তো আমরা যখন ইনস্টাগ্রাম ফেসবুক চালাতাম না, তখন এত রিল এত কন্টেন্ট ছিল না। আর হ্যাঁ এখন যে নতুন টার্ম যে কন্টেন্ট ক্রিয়েটর, এইসবও ছিল না কিছু। তখন ঠিক সবাই ঠিক ক্রিয়েটার, সবাই হ্যাঁ হ্যাঁ সবাই যা পাচ্ছে ফেসবুকে করছে, সবাই তো সবাই। ক্রিয়েটারের থেকেও বড় হ্যাঁ, কথা সবাই হ্যাঁ। কন্টেন্ট, ঠিক আর আছে। তখন বেসিক্যালি যেটা হতো, তখন বেসিক্যালি ফুল কনফিডেন্সে লোকে উল্টো পাল্টা বকে যেত নিজের ফেসবুকে ঠিক ঠিক পোস্টে, ফুল কনফিডেন্সে, ঠিক কোনো চাপ ঠিক নেই। ঠিক মানে হ্যাঁ ওই সময়টা বোধহয় মানে ফ্রিডম অফ স্পিচের সব থেকে হাইয়েস্ট লেভেল ছিল। হ্যাঁ তখন যে যা পাচ্ছে লোকে বলছে, কোনো অসুবিধা নেই, লোকজন তার মতামত জানাচ্ছে, ভালো বললে ভালো বলছে, খিস্তি করলে খিস্তি করছে, একটা হ্যাঁ ভালো ব্যাপার চলছে। হ্যাঁ তো এই যে আমরা যে সময় থেকে এই জিনিসগুলো করে এসেছি না, তখন মানে তখন আলাদা করে আমাদের মানে রিল বা কিছু ছিল না। তো এই যে জিনিসগুলো আমরা এখন হ্যাঁ বলছি বা বলবো পরে, এটা বা হ্যাঁ বলেছি আগে, সেটা মানে কোনোভাবেই আমরা এটা এই স্ক্রিনটা করার জন্য আমরা কোনোভাবে সেগুলো বানিয়ে বসি না। মানে এই লাইফটা আমরা এগুলো লিড সত্যি করে হ্যাঁ এসেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এই একদম লাইফটা একদম। আমরা লিড করে এসেছি। আজকে যদি আমাদের এই স্ক্রিনটা করার জন্য এরকম নয় যে আমাদের বসে স্ক্রিপ্ট লিখতে হবে না চার না পাঁচ না 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 জন না, বসে, এগুলো এরকম হান্ড্রেড ব্যাপার নয়। পার্সেন্ট তো আমরা জাস্ট মানে স্পন্টেনিয়াস ভাবে বলছি। একদম একদম। তো তারই একটা কেননা উদাহরণ হচ্ছে, হ্যাঁ, তো এই দাদাটি অমানুষ দেখে এসছে, ঠিক আছে? তো এবার স্কুল শুরু হবে, মানে প্রেয়ার হবে, তার আগে আগেই ছেলেপুলে ঢুকে পড়েছে মোস্টলি। এবার এই স্কুল শুরু হওয়া, ক্লাস শুরু হওয়া, প্রেয়ারের আগে আর একটা প্রেয়ার অদ্ভুত থেকে মনে হ্যাঁ পড়লো, আমাদের হ্যাঁ প্রেয়ারটা মানে প্রেয়ারের যখন আমাদের লাইন করানো হতো, তো আমাদের হাউস ছিল, 3টে হাউস ছিল, হ্যাঁ স্যাফরন, হ্যাঁ হোয়াইট, গ্রিন। তো হুম আমি একটা জিনিস দেখতাম, মানে আমার যেহেতু লেট হতো স্কুলে ঢুকতে, তো আমি হুম হুম অলওয়েজ লাইনটার পিছনে গিয়ে দাঁড়াতাম। হুম। বিশেষ করে আমি পিছন থেকে কোনোদিন দেখিনি যে কোনো লাইন সোজা আছে। সবসময় হ্যাঁ এইরম আছে লাইন, এরম। এইরম, আর বাস তো এরম এটা আছে। স্পাইরাল, মানে হ্যাঁ, সে spiral। গেরুয়া সবুজ সাদার সাথে মিশে যাচ্ছে, আর যদি ঠিক আর আছে। যদি কোনোদিন ভুল করে সোজাও হয়ে যেত, হ্যাঁ মাঝখান থেকে একটা ছেলে লাইন থেকে বেরিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও মানে ও ওটাকে আবার হ্যাঁ, নিজের জায়গায় আনতো, যেটাকে বাঁকতে হবে, এটাকে ঠিক বাঁচতে আছে। তো হবে, তোরা হ্যাঁ আয় হ্যাঁ হ্যাঁ, এরম। আর অভিকে আমি যেহেতু সব থেকে মেটে ছিলাম, আমি গ্রিন হাউসের একদম সামনে দাঁড়াতাম, অভিও মানে গ্রিন ও হাউস আমিও একটু গ্রিন হাউস। মানে বেটাটা একটু খারাপ খর্বাকৃতি, ওয়ার্ড হয়ে, খর্বাকৃতি, yes that's the correct word। আমি খর্বাকৃতি। খর্বাকৃতি, ঠিক আছে। এইটাও ইভেন এই যে খর্বাকৃতি শব্দটা, এইভাবেই জিনিসপত্র কিরকম আড্ডার ছলে ডাইভার্ট হয়, ইতিহাস থেকেই পাওয়া। আপনারা মনে করবেন যারা সেই সময়কার, তাদের মনে আছে ইতিহাস বইতে 7 অব্দি আমাদের প্রস্তর যুগ মধ্যযুগ পড়ানো হতো, ঠিক আছে। সেইখানে একটা ছবি ছিল যে মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, ঠিক আছে। তাতে ওই নিয়ান্ডারথালফানের আগে কোনো একটা জায়গায় একটা ছবি আছে যে একটুখানি না না, বেঁটে ওই খাটো, ঠিক ওখানে আছে। যে হ্যাঁ মানে ওখানে যে ওই যে হায়ারার্কিটা ছিল, ওখানে যে হ্যাঁ সেকেন্ড ছবিটা ছিল, সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ছবিটার সাথে মানে যদি আপনি ভালো করে সেকেন্ড ছবিটা দেখেন বা মনে থাকে, বা আপনার যদি আপনি যদি এখনো গিয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন এই যার মানে ফেসটা এখন বড় করে দেখানো হচ্ছে,
তার অনেকটা মিল পাবেন। মানে অনেকটা মিল পাবেন, এগুলো মানে ঠিক ঠিক আছে। নয়। এইগুলো ও আমরা স্ট্রিমের মধ্যে আনার চেষ্টা না 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 করছি না না। না না, এটা এটা আমরা আমাদের বলার, এটা গল্পে বলার ফিরে জন্য, গেলে এটা এটা আমরা এটা আমাদের আমাদের বলার জন্য। বলার ছিল। না না, জাস্ট দেখ, শেয়ার আমিও তো করলাম যে আমারটা আমিও তো নিজের আমারটা বলছি, ঠিক আছে, এগুলো সত্যি হ্যাঁ, কথা। যে যেমন আমি খর্বাকৃতি, হ্যাঁ, তুই সৌমকান্তি, ঠিক আছে। না যাক তুই যেটা বলছিলি। হ্যাঁ, তো তো হুম। খর্বাকৃতি শব্দটা ইতিহাস বইতে লেখা আছে যে সেই সময়ের মানুষেরা খর্বাকৃতি ছিলেন। তো যথারীতি অভির মতোই কেউ একটা, বা অভি হয়তো উঠে আবার ওই ইতিহাসের স্যারকে জিজ্ঞেস করেছে, স্যার খর্বাকৃতি মানে? এবার স্যার অনেকটা ভেবে চিন্তে বললেন যে মানে বেটে। পেছন থেকে কেউ একটা বললো মানে শিলু, ঠিক আছে। না এবার তার আগে তারপরে খর্বাকৃতি হ্যাঁ, যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তখন আমার যতদূর আমার মনে পড়ছে আমি বলছিলাম যে খর্বাকৃতি মানে কি স্যার? তো স্যার আমায় বলতে পারতো বেটে বা এরকম। হ্যাঁ, স্যার হ্যাঁ। আমাকে না এরকম দেখে এরকম নিচু হয়ে দেখাচ্ছে। তো আমি বুঝতে পারছি না যে মানে হঠাৎ এরকম করে বলছে এরকম। তাহলে এরকম ভাই মানে তো উনি মানে ও মানে ভাই, আমি এটা ওই ভুলে সময় গেছিলাম ভাই। মানে আমাদের সময় টিচাররাও কত ভালো ছিল দেখুন উনি হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ পারছেন না যে বেটে কেননা বললে হয়তো অনেকে কিছু খারাপ ভাবতে পারে। হ্যাঁ, আমার অতটুকু ভাবতো না, অতটুকু মানে অত কিছু হ্যাঁ, মনে করতো না। বাট তাও ওনার এটা মনে পড়ে হয়েছে গেল, যে হ্যাঁ। বলাটা উচিত নয়। এরকম ভাবে দেখাচ্ছে। এরকম। তখন আমি এটা ভাই, ভাবলাম যে এটা এইটাই তাহলে হয়তো আমি, আমার তো সেই থেকে আমাকে খর্বাকৃতি বলা হয়। তো হ্যাঁ, ফাইনালি ব্যাক টু এই অমানুষের কেসটা। তো এই দাদাটি সে আগে আগে চলে এসেছে, ঠিক আছে, ক্লাসে ঢুকে পড়েছে, ব্যাগটা রেখেছে সামনে, আরেকটা দাদা সে একটু খর্বাকৃতি, ঠিক আছে, মানে সে একটু বেটে, হ্যাঁ, 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 সে হ্যাঁ। রয়েছে, ঠিক আছে। এই দাদাটা ঢুকেছে। এবার এই দাদাটা যে ঢুকেছে সে আগের দিন অমানুষ দেখেছে। এবার যারা অমানুষ দেখেছে তাদের তো মনে গেছে, যারা দেখেনি তাদের জন্য বলে দিই। বিনোদ! অমান বিনোদ, বিনোদ, বিনোদ! প্রথম বিনোদ, ঠিক আছে। বিনোদ। সোহমের নাম ছিল বিনোদ! বিনোদ। আর আর যদি আপনারা যাদের মনে অমানুষ নেই, দেখে থাকেন, হ্যাঁ আমি একটা কথা বলছি, অমানুষ শাউট আউট হ্যাঁ টু অমানুষ। মানে হ্যাঁ যদি আপনারা অমানুষ দেখে থাকেন, দেখবেন অমানুষের মানে আমার যেটা পার্সোনালি অমানুষের ভালো লাগে, মানে গোটা সিনেমাটা তো মানে কি বলবো মানে অসাধারণ একটি সিনেমা যারা দেখেছেন দারুণ তারা সিনেমা, দারুণ দারুণ সিনেমা। সিনেমা, ঠিক আছে। দেখবেন তখন ছেলেপুলে অমানুষের পাগল মানে হয়ে গেছে আমি অমানুষ দেখে। মানে আমি যে সিনটার জন্য অমানুষ দেখি প্রবাবলি দেখবেন মানে মানে অ্যাপ্রোচিং টু ক্লাইম্যাক্স সিনেমাটার হ্যাঁ সোহম যিনি অ্যাক্ট্রেস আছেন তাকে তুলে নিয়ে একটা গুহার মতো ঘরে জঙ্গলের মধ্যে চলে গেছিলেন। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ, রাইট। ওই ওই ঘরটা সবথেকে মানে যেটা মজার কথা ছিল ঘরটা দেখে খুব পুরোনো মনে হতো কিন্তু ওর মতো হাইটেক ঘর আমি আর দেখিনি। দরজা উনি দড়িটা টানলেন, বেডটা পড়ে গেল। তারপর কোথা থেকে এরকম একটা দড়ি টানলেন, ওপর থেকে জল পড়ছে, ওখানে রান্না হচ্ছে। মানে জঙ্গলের মধ্যে এই আর কেউ সেটআপটা প্রশ্ন করছে না এটা কি করে কেউ হতে প্রশ্ন পারে। করছে না কি হবে? মানে সবাই এনজয় করছে ওটা। মানে আপনারা আর আসলে যদি আমি বুঝবেন ভুল যারা না হই, আমাদের হিরোইন ছিল শ্রাবন্তী। ইয়েস, ইয়েস। আপনারা যদি ভুল সোহম মানে শ্রাবন্তী। মানে হ্যাঁ, তো পিক কমার্শিয়াল বাংলা সিনেমা শোধেন তখন। হ্যাঁ, মানে মানে তখন ওই লোকে লজিক সিনেমা খুঁজতো না, তখন লোকে হ্যাঁ, দেখতো হ্যাঁ, নাতলামি হচ্ছে হচ্ছে না। তখন এক্সাক্টলি, চ্যালেঞ্জ, অমানুষ, প্রেমামার, এক্সাক্টলি। মানে কত মানে 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 আর আর তখন এখানে একটা, একটা হ্যাঁ, এখানে একটা জিনিস just একটা বলে করে দিই। সিনেমা দেখে স্কুলে আসছে, সোহম, লোকে আর রোল প্লে হ্যাঁ, করছে। সোহম একটা অদ্ভুত জনার বার করেছিল, এই অমানুষ, তারপরে প্রেম আমার, হ্যাঁ, ঠিক আছে, মানে মানে যেখানে ওই হিরো জনারটার মধ্যে ফুল নাম প্রবলেমেটিক। মানে হ্যাঁ। পাগলা প্রেমিক। তো পাগলা এবার প্রেমিক মানে লাস্ট, পাগলামো করছে হ্যাঁ, পাগলামো লিটারেলি। করছে। তো এই বিনোদের ক্যারেক্টারটা ও যখনই কিছু হ্যাঁ, এরকম উৎপাটাং করতো, ওর একটা বিজিএম ছিল, সেই বিজিএমটা বাজতো, সেই বিজিএমটা হচ্ছে অমানুষ, অমানুষ। অমানুষ, অমানুষ, ঠিক আছে। আর এবার আর এটা এই, এটাও হ্যাঁ, কিরকম ভাবুন উনি একটা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছেন। মেয়েটা বলছে আমি বাড়ি যাবো। বলছে না বাড়ি ফাড়ি যেতে হবে না তোমাকে, তুমি দুধ আর বিস্কুট খাও। লাস্ট ওই ঘরটার মধ্যে দেখলে। আর সে খাচ্ছেও, ঠিক সে আছে। খাচ্ছ, রান্না করে খাওয়াচ্ছে। মানে এইবার তো অমানুষ মানে দেখেছে এই দাদাটি। হ্যাঁ এটাই হচ্ছে মানে সবথেকে বড় উদাহরণ এটার। যে বলে না ভালোবাসায় মানুষের লিমিট পুশ করে। হ্যাঁ ও লিমিট পুশ করতে, করতে জঙ্গলে নিয়ে চলে গেছে। হ্যাঁ এরকম হ্যাঁ, একটা হাইটেক ঘরে। মানে আলাদাই ঠিক ঠিক ঠিক। জিনিসপত্র। লিমিট পুশ করার কথা আবার আবার মনে হলো এটাকে একটু আমাদের মধ্যে থেকে যিনি সব থেকে মানুষ, ঠিক আছে, তাকে একটু হাইলাইট করা উচিত, ঠিক আছে। তো ব্যাক টু দ্যাট স্টোরি, ওটা শেষ করি, তারপর আমরা পরের গল্পে এগোবো। সেটা হচ্ছে, তো এই বিজিএমটা অমানুষ, অমানুষী বিজিএমটা। তো এবার এই যে দাদাটির কথা হচ্ছে, একটু আগে অভি যেটা বললো, যে যেহেতু তখন কন্টেন্ট রিল এসব বাজারে আসেনি, প্রত্যেকেই কিচ্ছু কন্টেন্ট হয়নি তো। ক্রিয়েটার। তো এই হ্যাঁ, দাদাটা রোজ আসছে, এরকম প্রচুর, এরকম আমরাও ছিলাম, যে এসে সবাই নিজের নিজের মতো করে ওই সিন সিনারি অভিনয় করছে।
এই দাদাটা ঢুকলো, সামনে খর্বাকৃতি দাদাটাকে দেখতে পেলো, আর গলাটা ধরলো, আই এম নট কিডিং, তার গলাটা ধরলো, গলাটা ধরে এরকম ভাবে নিয়ে গিয়ে, আর সেও দেওয়া যাচ্ছে, সেও প্লে করছে ব্যাপারটায়, তাকে গিয়ে এরকম দেওয়ালে ঠেসে দিল, দিয়ে বিনোদের মতো ওকে তুলতে শুরু করলো, আর তুলতে তুলতে নিজেই বিজিএম দিচ্ছে, অমানুষ, অমানুষ, অমানুষ। মানে ওই সিনেমাগুলো আমার মনে ওরে হয় না বাবা। এখন আর কোনোভাবে বানানো সম্ভব। মানে না হ্যাঁ, হ্যাঁ, বানালেও লোক দেখবে না ওগুলো এখন। না, হ্যাঁ, ওই এখন যদি exactly. সময়টা এখন চ্যালেঞ্জ হঠাৎ বানানো করে, সম্ভব নয়। মানে মানে হঠাৎ, না বানানোর থেকে লোক দেখবে না, হঠাৎ করে যদি এখন একটা রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ নিয়ে আসে, দেব না একটা মানে বাইকে সাইলেন্সার তুলে একটা বানান লোককে মারছে, লোকে এক্স্যাক্টলি। সিটি মেরেছে এইসব দেখে এক সময়, না তো এইগুলো তো এখন হ্যাঁ, আর লোকে এখানে করবে না। আরো একটা জিনিস কানা বলার বেগুন যেটা চোখ তুলে নিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এইগুলো বলা যাবে? এটা এটা লোকের নাম কানা বেগুন, বলছে কানা লোকের বেগুন, চোখ ঠিক দাদা আছে। তুলে। বলছে হ্যাঁ, দাদা আমার দাদা এরা চোখ খুব চুরি বাড় হয়ে গেছে, বেড়েছে। দাদা কি আমার কি কি চোখ চুরি হয়ে গেছে, দাদা আমার চোখ চুরি হয়ে গেছে, উফ, দাদা এটা বাড়, খুব বার বেড়েছে। বাড় বেড়েছে বলছে। বাট এটা হচ্ছে সব আ- থেকে বড় কথা, মানে এটার মানে হ্যাঁ, যারা এই সিনেমাগুলো বানিয়েছে হুম, এক সময়, আমি বলছি তারাও চাইলে না, মানে তারাও যদি চায় যে আমি ওরকম একটা সিনেমা এখন বানাবো, এখনকার সময় তারা বানাতে পারবো না। তার সব থেকে পারবেন, বড় হ্যাঁ, এক্সাম্পল আমরা দেখলাম যে প্রিয়দর্শন আগে কত ভালো ভালো হাসির হ্যাঁ, হ্যাঁ, সিনেমা, কমেডি মুভি বানিয়েছে। ওইটার এখন যেটা রিসেন্ট বানিয়েছে ভূত ভূত বাংলা বাংলা, বলে, তো ধরো হ্যাঁ, কমপ্লিটলি আকাশ পাতাল ডিফারেন্ট। তফাৎ, হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু একই ডিরেক্টর বানিয়েছে। তো হ্যাঁ, বাট ওই টাইমটা এখন আর মানে ওটা ওই হচ্ছে টাইমটা ওজি গোল্ড ক্লাসিক, গোল্ড পার্টিকুলারলি টাইম। আমি বলবো বাংলা সিনেমা, ঠিক আছে, বাংলা বাংলা সিনেমা সিনেমা মানে ওরকম যে পিক, কোনো কথা হবে না। মানে কোনো কথা হবে না, পাগলু, ঠিক আছে, চ্যালেঞ্জ, প্রেম আমার, দুজনে লে বলে একটা সিনেমা ছিল, হালুয়ালে, লে না লে লে হালুয়ালে, হালুয়ালে, লে পরের দিকে হালুয়ালে আবার মানে লে ভাই হালুয়ালে, কারেক্ট, এটা সিনেমা, ঠিক আছে, এটা একটা লে আমি সিনেমা। সেই হালুয়ালে, রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। চিটিং মানে সামথিং। লে হালুয়ালি নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, লে হালুয়ালি সিনেমাটা কত হিট ছিল ফ্লপ ছিল আমি জানি না, কিন্তু আমাদের বন্ধুদের গ্রুপে, ঠিক আছে, লে হ্যাঁ আমরা হালুয়া প্রচুর লে একটা দেখেছি। কাল্ট, এটা একটা কাল্ট, ঠিক আছে, এরপর লে আমি হালুয়া লে। এরপর আর এরপর আরেকটা সিনেমা হচ্ছে যেটা যেটা মানে কি বলবো, যেটা এক লেভেলেই কাল্ট থ্যাঙ্কস টু অভি পার্টিকুলারলি, যেটা হচ্ছে লাভেরিয়া বলে একটা সিনেমা আছে, এক্স্যাক্ট লেভেলেই বলতে যাচ্ছিলাম। লাভেরিয়া, লাভেরিয়া মানে তো লাভেরিয়া যারা, বলে চিটিং একটা আছে, সিনেমা আছে, মানে আমি এখনো বলছি হ্যাঁ, মানে লাভেরিয়া মানে বেশ বেশ। আমার মানে আমার সবার কাছে অনুরোধ, যারা আপনারা হ্যাঁ, এখনো লাভ এরিয়া দেখেননি হ্যাঁ, তারা কি একবার করছেন, গিয়ে দেখুন, তারা কি করছেন হ্যাঁ, জীবনে। মানে আমি জানি না, মানে এসব নোলান ফোলান তো ঠিক আছে, মানে নোলান, স্করসেজি, হ্যাঁ, ট্যারেন্টিনো সব ঠিক আছে, এদিকে বিশাল ভারদ্বাজ এসব ঠিক হ্যাঁ, আছে, অনুরাগ মানে কাশ্যপ সবাই ঠিক আছে, অনুরাগ হ্যাঁ, হ্যাঁ, কাশ্যপ ঠিক আছে। বাট আপনারা লাভে গিয়ে একবার গিয়ে দেখুন এই সিনেমাটা, মানে কি বলবো, মানে এই সিনেমাটা বানানোর জন্য আপনাকে একটা অন্য ট্যানজেন্টে নিয়ে যেতে হবে মাইন্ডটাকে। যেতে হবে, আর একদম তার একদম। যে আর মানে যে বানিয়েছে সে সত্যি, মানে ওখানকার অ্যাক্টাররা, মানে এবার তো শিলু বলবে। হ্যাঁ, হ্যাঁ, মানে রজতাভ আমি, তার ইয়ে হ্যাঁ, এই তো হচ্ছে, ইয়ে আমাদের হ্যাঁ, বিশ্বনাথ। বিশ্বনাথ, বিশ্বনাথ বাপরে মানে বাপ, মানে বাপরে বিশ্বনাথ, বাপ, ঠিক আছে, ওই যে হোয়াইট লস হাউস বানাবো ভেগাসের তাই, মোষের চামড়া দিয়ে তৈরি ফিল্ডস, আপনি দেবেন, আমি পরের বার নিজের জন্য নিয়ে আসবো। ওই আর ক্যাসিনো, ক্যাসিনোটার নাম, ক্যাসিনো ক্যাসিনো, ঠিক এটা আছে, মানে এই কনসেপ্টটা ভেবেছিল ভাবুন, বলছে নাকি বাংলা এই শান্তি কনসেপ্টটা, গোপাল হ্যাঁ সামথিং নাম ছিল একটা, হ্যাঁ, ভিক্টোরিয়াকে মানে ক্যাসিনো বানাবে, নামটা বাংলায়। কনসেপ্টটা ভাবুন, জাস্ট হ্যাঁ, কনসেপ্টটা ইউনিক কথাটা ভাবুন। বলছে হ্যাঁ, ভিক্টোরিয়াকে ক্যাসিনো বানাবে, এটা কেউ ভেবেছে আজ পর্যন্ত? ভাবুন আপনি আমার সকালবেলা এখনো, দিয়ে ওখান দিয়ে যাচ্ছেন, দেখছেন যে হ্যাঁ, হঠাৎ একটা ক্যাসিনোর মতো লাস ভেগাসের সামনে এরকম করছে লোকে। আমার এখনো মনে আছে। আর এই যে লাভেরিয়ার কথাটা, এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, এরকম প্রচুর সিনেমা আছে, ঠিক আছে, যে যে সিনেমাগুলো কারোর কাছে রেলিভেন্ট নয়, সেটা আমাদের কাছে রেলিভেন্ট, ঠিক আছে, হ্যাঁ কেন? বহুত তার বহুত। কারণ অভিজিৎ বোস, ঠিক আছে, অভির এটা একটা অদ্ভুত খ্যাচ আছে, ওর হঠাৎ করে কোনো একটা জিনিস মনে পড়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে, ঠিক আছে, এবং না তারপর না, ওটা তাহলে এমন তাহলে একটা ভাবে জিনিস বলে বলবো, দেয়, তাহলে একটা জিনিস আমি বলবো। ওটাতেই আসছি। হ্যাঁ এবার আমি হ্যাঁ, আপনাদেরকে বলছি, যেটা 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 সৌম্যদীপ আর কি বিস্তারে বলবে, কনটেক্সটটা দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে, আমি শিওর আপনারা সবাই বিবাহ ডায়েরিজ দেখেছেন, ঠিক আছে, বিবাহ ডায়েরিজ সবাই দেখেছেন, বিবাহ ডায়েরিজ ঋত্বিক চক্রবর্তী দারুণ, সোহিনীর সাথে কেমিস্ট্রি খুব ভালো, অনেক সিন খুব মজার, সব মনে আছে। আর যে এই একটা ডায়লগ, সেটা যে এরকম একটা মানে তার রেলিভেন্স হতে পারে, আমরা ভিয়েতনাম ঘুরতে গেছি, ঠিক আছে, সেইখানে গিয়ে অভি একটা কনটেক্সটে কথাটা বলেছে, ঠিক আছে, এবার আমি সৌম্যদীপকে হ্যান্ড ওভার দেবো যে ভিয়েতনামে কি কনটেক্সটে এবং ডায়ালগটা কি, ঠিক আছে। কনটেক্সটটা আমার ঠিক সত্যি বলতে মনে নেই, ওটা আচ্ছা, কোথায় তাহলে আমি ট্রেন শিটে কনটেক্সটটা দিয়ে ছিলাম দিচ্ছি, আমরা, আমি তাহলে আমি কনটেক্সটটা দিয়ে কনটেক্সটটা দাও। দিয়ে হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ, কনটেক্সটটা দিয়ে দিচ্ছি, কনটেক্সটটা আমার মনে আছে। ব্যাপারটা হচ্ছে, তো অভিজিৎ বোসের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি আদতে সিগারেট বিড়ি খান না, ঠিক আছে, ঠিক আছে, ওনার সিগারেট বিড়ি মানে ধূমপান করার একটা পার্টিকুলার সময় আছে, সেই সময়টা হচ্ছে যখন উনি
ঈষৎ নেশাতুর থাকেন, ঠিক আছে, মানে ওনার নেশাটা একটু আস্তে আস্তে উপরের দিকে ওঠে, কারণ উনি একটু আস্তে আস্তে উপরে ওঠে। আমরা যেমন আমি এবং সৌম্যদীপ আমাদের এই কাণ্ড কারখানা নিয়ে ওটা 3-4টে আলাদা এপিসোড করতে এটাই, হবে। হ্যাঁ, এটা মানে হ্যাঁ এটা ঠিক আছে, মানে আমরা কি কি করতে পারি নেশাগ্রস্ত হয়ে। কিন্তু অভির জেনারেলি চড়ে না বাংলা কথা। এবার যেদিন অভির চড়ে, অভির তখন বলে যে আজকে একটা সিগারেট খাওয়া যেতে পারে, ঠিক আছে। তো ও এরকম বলেছে একটা সিগারেট দিতে, সায়ন ওখান থেকে একটা সিগারেট দিয়েছে, ও সিগারেটটা দিয়েছে। এরপর ও ডায়লগটা বলেছে, যে ডায়লগটা সৌম্যদীপ বলবে, তারপর আমরা আবার না, আলোচনাটা আমার মনে হয় এটা যখন না আমি বলবো না, ওই বলবে। আর আমার মনে হয় আচ্ছা এটা যখন হ্যাঁ পাবলিশ হবে তখন ওই ভিডিওটা দিয়ে দেওয়া উচিত, যে এক্সাক্ট ঠিক ভিডিওটা কি আছে, ছিল সেটা এবং আমরা কিভাবে এটাকে চেষ্টা, হ্যাঁ এটার পরই বলছে। আমরা অ্যাড ওগুলো করবো। কি হ্যাঁ, আছে, অভি কোনো ভিডিও আছে? হ্যাঁ। বার আছে করতে, আছে, এটা তুমি দেখছি বলো না। যদি বার আমি করা যায়। হ্যাঁ সেভ হ্যাঁ করে এবার রেখেছি, আমি সেভ করে রেখেছি, এবার তুমি বলো, কনটেক্সটটা বলা হয়ে গেল যে সিগারেটটা হয়ে বলবে গেছে, ছিল ঠিক আছে। মানে শিলুর থেকে বেটার আচ্ছা ন্যারেক্টর তাহলে তো আমি এখন তৈরি আছে। আমি এন্ড করছি, না ঠিক না, আছে। তো অভিটা এই দেখাক না, এটা হয়েছে, অভিটা দেখাক না। আমি আমি বলে এখন দিই দেখাতে তারপরে আমি হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখাতে হ্যাঁ কারণ পারবো না এটা। কারণ অভির আবার এটাও একটা ব্যাপার আছে। কারণ হ্যাঁ, মানে আমি অভি এরকম ভাবে হ্যাঁ দেখাতে মানে পারবো না। অভি খুব এক্সক্লুসিভ, ঠিক আছে, ওই বিভৎস এক্সক্লুসিভ, ঠিক এই আছে। মানে এইটা অভির আপনারা মানে জীবনটা যেন প্রাইম খুব মেম্বারশিপ এক্সক্লুসিভ, নিলেও দেখতে পারবেন না। নিয়েও দেখতে পারবে না, ঠিক আছে, ওটা প্রাইম মেম্বারশিপ কেনা যাবে না। ও লিমিটেড অ্যাক্সেস একবার আছে। বলে দিলে, হ্যাঁ ও একবার করে ফেললে সেটা আমরাও যদি দ্বিতীয়বার করতে বলেও করতে পারবে না, ঠিক আছে। ওটা একদম মোমেন্টে হবে, আপনাকে তখনই দেখতে হবে। তো এত কথা না বলে পয়েন্টে আসছি। পয়েন্ট হচ্ছে সিগারেটটা চেয়েছে, সায়ন সিগারেটটা দিয়েছে, ও সিগারেটটা নিয়েছে, আমরা বসে আছি, ও সিগারেটটা টানলো, একটা বড় করে টান দিল, দিয়ে বললো ও ये पीढ़ी नहीं पीने से सस्ती होता है। এইটা বিবাহ ডায়েরিজে না না লাস্টের না না না, দিকে এটা এইটা বিশ্বনাথ, নয়, এইটা নয়, এইটা এরম ভাবে, এরম ভাবে, এরম ভাবে। বল কল সিগারেটটা সব করে দেখো। সিগারেটটা সিগারেটটা দাও দাও সিগারেটটা দাও নিল, হ্যাঁ ইনফিন করে না, হ্যাঁ 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 ছেড়ে দিল। सिगरेट नहीं बीड़ी नहीं पीता हूँ ना, सस्ती होता है। এটা এটা আপনারা যারা এটা আপনারা যারা বিবাহ ডায়েরি দেখেছেন তারা আপনারা হ্যাঁ জানেন এটা কোথায় এইটা হয়েছিল। এটা এইটা সবাই হ্যাঁ বিশ্বাস বাট করবেন না আপনারা, এটা এইটা আমি যতই হ্যাঁ দেখাই এখানে চেষ্টা করি, বাট ওই যে জিনিসটা ও করে না না ফেলেছিল, আমি এইটা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই সিনটা, এটা বোধহয় যারা বিবাহ হ্যাঁ, ডায়েরিজ এটা বানিয়েছে হ্যাঁ দেখি। তারাও জানে না যে এটা আর কারুর মৈনাক মনে থাকবে ভৌমিকেরও ভাই। মনে নেই, মানে মৈনাক মনে নেই, ভৌমিক সেও এক্সপেক্ট মনে নেই করছিল যে যে ভাই এটা হ্যাঁ মনে ঠিক আছে থাকবে কোথায় একটা কারো। সিন হয়েছে। হঠাৎ হ্যাঁ করে মানে আমরা এখনো, ঠিক আছে, এখনো টিল ডেট ভিয়েতনাম থেকে ঘুরে আসার পর যখন আমরা কেউ সিগারেট খাই, ঠিক আছে, বা অন্য আর কোনো এখানে কনটেক্সটে এখানে যেখানে বলে রাখা অস্বস্তি এখানে বলে ওয়ার্ডটা আসতে পারে, হ্যাঁ, আমরা এখানে এটাই করি। এখানে হ্যাঁ ওই বল। এখানে বলে রাখা ভালো, মানে আমরা তিনজনই আর আই গেস অনেকেই আছে, হুম। সুযোগ পেলে আমরা প্রায়ই বিবাহ ডায়েরি দেখি। এবারে এটা কোনো হ্যাঁ 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 অস্বীকার হ্যাঁ হ্যাঁ করতে কোনো র্যান্ডামলি আমরা কোনো বিবাহ ডায়েরিজ দেখি, ঠিক কোনো আছে। চাপ নেই। বিবাহ ডায়েরি আমরা দেখি, তো মাঝে মাঝে মানে দেখলেই এই একটু যে মনে পড়ে। একটা অদ্ভুত, তারপরে বাকিটা বলবে যে কারণ অভির অন্যতম প্রিয় সিনেমা লাভেরিয়া, এবং সেই সুবাদে লাভেরিয়া মানে আমি লাভেরিয়াকেও আবার মানে আমাকে রেলিভেন্ট যদি করেছে। কেউ হ্যাঁ, মানে কেউ যদি আমাকে প্রচুর বার দেখতে বলে ১০০ বার, তো আমি ১০০ বার দেখতে রাজি আছি হ্যাঁ পুরো। মানে এই পডকাস্টে যদি কোনোভাবে মানে সেই জায়গাটা পায় ওখানে বা এটা হ্যাঁ, থেকে, মানে হ্যাঁ বল হ্যাঁ, বল। তুই বলে দে আমি বলছি। হ্যাঁ সেটা হচ্ছে যে লাভেরিয়ার যারা মেকার বা যারা বানিয়েছে, মানে তাদের নাম ওভাবে হয়তো থ্যাংক ইউ, লোকে জানে না, ঠিক আছে, তাদেরকে থ্যাংক আমরা ইউ। শুধু একদম মন থেকে সিরিয়াসলি ধন্যবাদ দিতে চাই, কারণ মানে অপূর্ব একটা ছবি, মানে ননসেন্স কমেডি যে এই জায়গায় যেতে পারে। তো হ্যাঁ অভি যেটা বলছি, মানে ফিল গুড সিনেমা বলেন, দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি হ্যাঁ আ ফিল গুড মুভি। একদম, মানে দ্যাট ইজ চ্যালেঞ্জ ব্রেন চ্যালেঞ্জ রট চ্যালেঞ্জ বিফোর ভাই, ব্রেন রট। আমি চ্যালেঞ্জ যত মানে হ্যাঁ চ্যালেঞ্জ না চ্যালেঞ্জও আমি মানে বলছি ধর, আমি আমি বলছি ছেড়ে ধর দিই এগুলো। চ্যালেঞ্জ অ্যান্ড এভরিথিং তো চল, মানে তাও মানে হুম, লাভেরিয়া, তারপরে একটু আগে আমরা কোনটা নিয়ে কথা বললাম বল, লে হালুয়া লে, এই ঠিক হালুয়া আছে। লে, বাম্পার আরেকটা সিনেমা বাম্পার। আছে লাভ এক্সপ্রেস। লাভ এক্সপ্রেস এক্স্যাক্টলি। লাভ এক্সপ্লোর তো অনেক পরে, বাই মানে বাই ব্যাংকক, এইটা নিয়ে কেউ কথা বলে বাই না। বাই ব্যাংক, এই ভাই ভাই এই ব্যাংকক ছবিগুলো নিয়ে। এক্স্যাক্টলি হ্যাঁ মানে এবার হ্যাঁ লাভেরিয়ার কেসটা আমি জাস্ট বলে দিই, কারণ লাভেরিয়ার ক্যারেক্টারটা বলা দরকার। আরেকজনের আমার আমার মনে হয় আমাদের ধন্যবাদ জানানো উচিত, সেটা হচ্ছে রজতাভ দত্ত, ঠিক আছে, রনিদা, ঠিক আছে, আমাদের রনিদা গোটা ছোটবেলাটা দ্য ওজি, মানে দি দ্য ওজি, ওজি রনিদা, যে একটা লোক ওজি। ভিলেন, বাট আমরা হুম, তাকেই দেখে যাচ্ছি আর হেসে যাচ্ছি, এই কম্বিনেশনটা হ্যাঁ, যে হতে পারে। মানে আমি জাস্ট ওনার এইটুকু ওনার বলে দিই। ছবিটাও হ্যাঁ আমরা এখানে দিয়ে দেবো। আপনারা ওই দিয়ে ছবিটা দেবো, একদম দেখলেই একদম। বুঝতে পারবেন যে এটা কিভাবে করা সম্ভব। আমার এখনো মনে আছে যে কিভাবে লাভেরিয়া রেলিভেন্ট হলো। কোনো বেস্ট একটা দিন ক্যারেক্টার কিছু চিটিং একটা, শান্তি। হ্যাঁ না চিটিং শান্তি, কারেক্ট কারেক্ট। তো চিটিং শান্তি কোনো মানে এটা তো এখন একটা এটা একটা মানে লোকের নাম, শুধু এটা এখন একটা ভাবনা, চিটিং শান্তি। ভাবনা, এক্স্যাক্টলি মানে ধরুন আমি আরেকটু স্পেসিফাই করে দিচ্ছি, যে ধরুন কেউ পরীক্ষাতেও চিট করেছে, ঠিক আছে, বা জীবনেও চিট করেছে, ঠিক আছে, আমরা কিন্তু বলি না যে সে চিটার বা সে চিট করলো, আমরা বলি চিটিং শান্তি হয়ে গেছে, চিটিং চিটিং শান্তি শান্তি। হয়ে ঠিক গেছে। আছে, যে চিটিং শান্তি কেস, দ্যাটস দ্য ঠিক ওয়ার্ড। আছে।
চিট ফান্ড বলি না, আমরা বলি চিটিং শান্তি, ঠিক আছে? তো এই যে চিটিং শান্তিকে রেলিভেন্ট অভি, জানি না অভির মনে আছে কিনা, তো যথারীতি আরো একটা এমন দিন যেদিন অভি র্যান্ডামলি আমাকে প্যাঁদাচ্ছে, ঠিক আছে? তো এবার আমি বলছি ভাই লাগছে, এরকম কেন করছে, মারছিস কেন? এবার আমি যথারীতি, আপনাকে কেউ মারলে তো আপনি আপনারা সরবেন, না আপনি না, তো। আপনারা যদি হ্যাঁ, ভাবেন যে ওকে এমনি এমনি মারা না হতো, না এটা না, এমনি একদমই এমনি নয়। এমনি ও এমনি, না 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 না, ঠিক আছে? যথেষ্ট না না, কারণ সরি দেয় সরি, ও, মানে না ওর না সাথে না যারা 5-6 না না দিনের না না, বেশি কোথাও যদি আমি আপনারা গিয়ে থাকার সুযোগ হয় মানুষের, যদি আপনারা ওর সাথে কোনোদিন ট্রিপে যান বা কেউ যদি কারো যেতে চায়, তখন আপনি বুঝতে পারবেন যে ওকে 3-4 দিনের বেশি সহ্য করা সম্ভব নয়, কোনো মানুষ ঠিক ঠিক, পারবে এটা না। এটা না, তো এটা এটা আপনার ও মানে এটা মানুষ অটোমেটিক পারবে ডিবেটেবল। না। প্যারাতে, অটোমেটিক প্যারাতে হবে আপনাকে, নাহলে হ্যাঁ, তো এরকমই হবে না। এরকমই একটা কোনো দিন যেদিন ও পেদাচ্ছে, বাকিরা কেউ সেটাতে বিরোধ করছে না, এবার আমি তো বিরোধ করবো, আমার তো লাগছে। তো এবার আমি এরকম সরছি নড়ছি, এরকম একটা কিছু করছি, অভি বললো মানে আমি মার খাচ্ছি, খেতে খেতে আমার হাসি পেয়ে গেছে, বলছে নড়ে না, নড়ে না, ঠিক আছে? আর সবাই এভাবেই হাসছে, যে কি বললো লিটারালি আমার মাথা ব্যথা, আমি জানি না, কি বলবে, সে নড়ে না, নড়ে না। আমাদের তখন মনে পড়লো যে অ্যাকচুয়ালি লাভের ইয়াতে একটা সিন ছিল যেখানে বিশ্বনাথকে ফেলে রজতাভ না, দত্ত যেখানে বেল্টের যেখানে বাড়ি মারছে। না যেখানে হ্যাঁ যেখানে এখানে একটু মানে যারা দেখেছে, হ্যাঁ যারা হ্যাঁ, কষে বল জানেন, বল। যেখানে রজত বরাত্তর একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে। তো হ্যাঁ, যে উনি এরকম ভিক্টোরিয়াটা এটা পায়খানা করার জমি। তো উনি না এরকম বুকটা ধরে বসে আছেন, আর মানে যেহেতু উনি পাঠিয়েছিলেন ওনার অ্যাসিস্ট্যান্ট বিশ্বনাথকে লাস ভেগাসে ক্যাসিনো পরিদর্শন করতে, যে কিরকম হ্যাঁ হয় দেখে আসো, দেখে এসে তুমি ভিক্টোরিয়া বানাবে। তো হ্যাঁ, যথারীতি ভিক্টোরিয়ার প্ল্যানটা ফ্রড হয়ে গেছে, ওটা ও ফ্রড হয়েছে বুঝতে পেরেছে। তো আর ফ্রডটা হয়েছেও বিশ্বনাথেরই কারণে, কারণ ও বুঝতে পারে যে কোনোভাবে এরকম হ্যাঁ। একটা ফ্রড হবে। মানে ভুল লোককে No, টাকা দিয়ে দেবে, তারপরে হ্যাঁ, মানে ভুল আমি লোককে আমি টাকা আমি দিয়ে দিয়েছে, আমি হ্যাঁ। জাস্ট একটা জিনিস বলে দিই, কারণ ওই সিনটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে যে লাস্টে যখন মানে এটাতে বারবার বলা হয়েছে যে এটা আমার কাকার জমি, ঠিক আছে? কাকা কাকা ক্যারেক্টার বলে কাকা একজন আছে, কাকা কাকার জমি, আমি তো ঠিক আছে? সবার ঠিক কাকা, আছে। আমি তো সবার কাকা। এবার লাস্টে দীপঙ্কর দে, যিনি কাকা, তিনি বলছেন আরে ওটা তো আমার ডাক না বাবা, তো সবাই কাকা বলে ডাকে। তখন আর গুড বিরক্ত গুড তাতে হতো এবারে দেখে যারা লিখতো তাতে সেই ফিখতো। তাতে সেই অমোঘ লাইনটা যে ভিক্টোরিয়া মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, আমার বারাসাতের একটা মানে প্লট, সাথে তার নাম ভিক্টোরিয়া। তাতে বারাসাত। রজতাভ দত্ত বলছে বারাসাতের জন্য আমি 5 কোটি টাকা দিলাম, ঠিক আছে? এই যে ডেলিভারিটা, এই যে মানে ডেলিভারিটা, এই তাদের জন্য ডেলিভারিটা আমি করা 5 কোটি সম্ভব টাকা না। দিলাম। হ্যাঁ, এটা করা অপূর্ব। সম্ভব না। এবার এই জন্য ওনার একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে, মানে রজতাভ দত্ত যে চরিত্রটা করছিলেন, যার নাম চিটিং শান্তি। এবার অভিবল, হ্যাঁ, হ্যাঁ তো ওই ওই এরকম বুকে ধরে, হ্যাঁ। উনি এরকম বুক ধরে বসে আছেন। তো তখন এবার যদি বিশ্বনাথের ক্যারেক্টারটা ওখানে দেখে থাকেন, তো উনি সাদা জামা, সাদা প্যান্ট পরতো, আর সাদা একটা টুপি। তো আর খালি বলতো ধবধবে সাদা করে দিলাম। না 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 না, আমার সাদা মনে কাদা নেই, সাদা মনে করে সাদা দিয়েছে করে এটা। কাদা নেই আমার স্যার। সাদা মনে হ্যাঁ, কাদা নেই স্যার। এটাও বলতো। তো উনি তখন এসে এরকম রজতবাবু শুয়ে আছেন, উনি এসে বলছেন যে এই লাস ভেগাস দেখে এলাম, এখানে খুব সুন্দর ব্যাপার, সব দেখে নিয়েছি, এখানেও লাস ভেগাস বানিয়ে দেবো, ক্যাসিনো বানিয়ে দেবো, এই করবো। আর তখন আর রজতবাবু উঠে যখন বিশ্বনাথ এটা বলছে, রজতবাবুর প্যান্টের বেল্টের দিকে তাকিয়ে বেল্টটা টানছে। তখন বলছে, আচ্ছা স্যার আপনার বেল্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে আপনি নিয়ে নিন, এটা হ্যাঁ আমি একটা অন্য ছেড়ে হ্যাঁ, দেবো, এটা আহ, এটা বোধহয় কিছু একটা লাস ভেগাসের মোষের চামড়ার মোষের বেল্ট স্যার। চামড়া দিয়ে বানানো, হ্যাঁ। তো তখন রজতবাবু এরকম বুকে হাত দিয়ে বেল্টটা নিয়ে বলছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তখন তখন বিশ্বনাথ বলছে, আচ্ছা স্যার শুতে বলছে কেন?" বলছে, বেশি বকিও না, শুয়ে পড়ো। তখন এবার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট বলে কথা, উনি এরকম উল্টে বিছানায় শুয়ে পড়েছেন। আর রজতবাবু তখনই এরকম বেল্টটা দিয়ে ওনাকে পেঁচাচ্ছেন, আর উনি বলছেন লাগছে লাগছে, এরকম নড়ছে। তখনই রজতবাবু বলছে, নড়ে না, নড়ে না, বলে মারছে। ও বাবা গো, বুকে এরকম বুকে হাত দিচ্ছে আর মারছে, এরকম বুকে হাত একটা দিচ্ছে মারছে। বুকের ব্যথা নিয়ে আরেকটা কাল্ট সিন আছে, ওই আমাদের প্রেম আমারে, তখন সোহম ফেল করে গেছে। কোনটায়? ও ও ওই যে যে ও লাগে রেজাল্ট এটা লাগে। আমি রেজাল্ট রেজাল্ট এটা হ্যাঁ। রেজাল্ট বেরিয়েছে, সোহম খাচ্ছে, খেতে খেতে ওর বাবা বলছে কি হলো, বললে না তো কত নাম্বার পেয়েছো, এই হয়েছে ওই না, না, হয়েছে। যখন খাওয়াটা খবরটা দেখা। বেরিয়েছে, তখন পাশ থেকে ওর বোন বলছে, মা দাদা বাবাকে ডিম ভাজা দাও, এইসব করতে করতে হঠাৎ করে কিছু বলে বলছে যে আমি ফেল করে গেছি, লাফালা ছুড়ে দিল। আবারও 5টা সাবজেক্টে ফেল যে করে ছাদে গেছে। গিয়ে ফুকফুক করে, হ্যাঁ, ওই যে ছাদে গিয়ে ফুকফুক করে বিড়ি খাও, ওটা আসলে কি খাও জানো, জানো আমার বুকের রক্ত তো ভাই, আর তারপরে বলছে এইসব লাগে, বুকে লাগে লাগে। লাগে লাগে। বুকে লাগে।
ও বাবা রে বাবা, এগুলো তো বানানো পসিবল নয় না, ওই ভাই এগুলো এখন আর বানানো উফ পসিবল বাবা। নয়, সত্যিই বানানো পসিবল নয়। আর আমার এগুলো আর একসময় ধারণা, যা হয়ে গেছে হয়ে গেছে। ধারণা একটা জিনিস, বানানো পসিবল নয়, তার থেকে বড় কথা বানানো আর উচিত হ্যাঁ, নয়। উচিত নয়, আর হ্যাঁ। লোকে দেখবেও এই না যে এখন এই যে এখনকার। একটা গোটা জেনারেশন, যার মানে এই তিনজন এখানে বসে, তারা কিন্তু হ্যাঁ, স্মার্ট, ঠিক আছে, হুম, তাদের স্মার্ট হয়ে একদম গেছে আমাদের। জায়গায় বাংলা ডায়লগ মনে পড়ে, ঠিক আছে, হ্যাঁ মানে আর তারা আমাদের র্যান্ডম এখানে জায়গায় বলে বলে রাখা ফেলে। ভালো, আমাদের মানে আমাদের যেমন মানে আমার যেমন বেশিরভাগ ডায়লগ হুম, মনে থাকে, এদেরও থাকে, এরাও বলে। হুম, আমাদের আরেক বন্ধু আছে, হ্যাঁ বিজিএম তার হ্যাঁ স্পেশালিস্ট। হ্যাঁ, বিজিএম মনে পড়ে, মানে বিজিএম মনে দেখবেন, থাকে, হ্যাঁ হ্যাঁ মানে তার দেখবেন মানে প্রচুর সিনেমা, আগের হিন্দি বাংলা প্রচুর সিনেমা আছে যেখানে দেখবেন অদ্ভুত অদ্ভুত বিজিএম আছে। তো হ্যাঁ আমাদের ওই বন্ধুটার এক্স্যাক্টলি বিজিএমটা মনে থাকে, আর ও না হঠাৎ হঠাৎ হুম, হ্যাঁ। এরকম এরকম গেয়ে ওঠে হঠাৎ করে। তো আবার ওটাও মানে বেশ ওর, মজার। হ্যাঁ মানে সেই বন্ধুটির নাম হচ্ছে ঐশিক। ওরই বিজিএম এর জাস্ট একটা ছোট্ট নমুনা দিয়ে দিই। আহ এবার একটা জিনিস আগে থেকে বলে দিচ্ছি, এই ভিডিওতে কোনো আচ্ছা, কিছুই ঐশিক ওই এখন ওই কোথায়? ঐশিক এখন কোথায় আমি জানি না। আছে কোথাও কোথায়, একটা আছে তাহলে। কোথায় আছে? আচ্ছা। আছে। তো একটা একটা নমুনা দিয়ে দিই, সেটা হচ্ছে, আর এগুলোকে ওই ওই প্রবলেম্যাটিক এই জায়গা থেকে দেখবেন না, ঠিক আছে। তো হ্যাঁ, ভিয়েতনাম গেছি আমরা, ঠিক আছে। না না, প্রবলেমেটিক জায়গা থেকে যদি দেখেনও তাহলে এইটা দেখবেন না, অন্য কিছু দেখুন, হ্যাঁ হ্যাঁ মানে এক্স্যাক্টলি। দেখে তো আসবে না। ভিয়েতনাম গেছি আমরা, ঠিক আছে। তো ভিয়েতনামিজরা থাকে, ভালো কথা। এবার পৌঁছেছি, আমরা সবে ভিয়েতনামিজদেরকে দেখতে পাচ্ছি, ঠিক বলে আছে। রাখা ভালো, আমরা এই তখনও, হ্যাঁ, সৌম্যদীপ জানতো যে ভিয়েতনামে চাইনিজ বা জাপানিজরা থাকে, না না ভিয়েতনামে না, হ্যাঁ এগুলো একজন বেকার তাকে কাট দেখে কাট যে মনে কাট এটা হলো। এটা কাট। যেমন ভুল, এটা যেমন ভুল, সেরকমই আমরা তখন এয়ারপোর্ট থেকে ঠিক করে বেরোইনি, গাড়ি ফাড়ি এসছে সবে, আমরা বেরোচ্ছি, এটা হঠাৎ রাতে করে আমাদের পৌঁছেছিল সেই আমরা। বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐশিক হঠাৎ ভিয়েতনামিজদের দেখলো এবং বলে উঠলো, "ইয়া দেখো তো হেটে আর ইয়া চো গয়া 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 গয়া।" এটা হচ্ছে কোচিকামের টাইটেল ট্র্যাক, ঠিক আছে। কোচিকামে বলে একটা কার্টুন হতো, ঠিক আছে। যারা বুঝতে পারছেন না কোচিকামে কি, কেন আমরা এটাতে হ্যাঁ, হাসছি, তারা তারা কিচ্ছু একটু করতে হবে বেশি না, তারা শুধু তারা বেশি ইউটিউবে রিল, গিয়ে, হ্যাঁ তারা একটু রিল, হ্যাঁ হুম, রিল দেখুন, কোনো অসুবিধা নেই, একটু হ্যাঁ রিল দেখা থেকে সরে গিয়ে একটু ইউটিউবে কোচিকামে সার্চ করে দেখুন। কোচিকামে সার্চ করে শুধু টাইটেলটা শুনুন, হ্যাঁ, ওইখানে ওই টাইটেল ট্র্যাকটা শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন এটা প্রবলেম্যাটিক আর কেন হ্যাঁ, এটা এতটা মজার, ঠিক আছে। হ্যাঁ, আর তো ওখানে একটা এ ক্যারেক্টার হেন, আছে হ্যাঁ, কোচিকামে ছাড়া, যার নাম ছিল হন্ডা। হন্ডা হন্ডা হন্ডা, যে যে হন্ডার স্পেশালিটি বল, হ্যাঁ হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, মানে যে এখন দেখা হয় না, এখন হঠাৎ করে কোচিকামে দেখতে শুরু করলে মানে বাজে ব্যাপার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা লাটে হচ্ছে, উঠে যাবে, হ্যাঁ হ্যাঁ, তো আমার যতদূর মনে পড়ছে, ও এমনি সময় খুব শান্তশিষ্ট থাকতো। ও হ্যাঁ বাইক চালালে, মানে যখন ও বাইকটা চালাতো, ওর একটা বাইক ছিল, ও যখন বাইকটা চালাতো ওর একটা বিস্ট মোড অন হয়ে যেত। হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ, মানে মানে পুরো রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারটাই দেখতে চেঞ্জ হয়ে হয়ে যেত, যেত, হ্যাঁ পুরো ব্যাড অ্যাপ দেখতে হয়ে যেত, মানে হ্যাঁ হ্যাঁ আলাদাই হ্যাঁ। ব্যাপার, মানে আলাদাই আর কনসেপ্ট। তারপরে ওর নাম তো হেলমেটটা খুলতো আর এরকম ভাবে আর কি আবারও একদম, আবারও হ্যাঁ এরকম নরমাল ঝিমিয়ে পড়তো, ভোলা ঠিক ভালা আছে। শান্তশিষ্ট ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, আলাদাই ব্যাপার। তো এরকম এরকম একটা ক্যারেক্টার ছিল হন্ডা বলে। আচ্ছা, এগেন ব্যাক টু ওয়্যার ইট স্টার্টেড, কারণ মনে আছে আমরা কি দিয়ে শুরু করেছিলাম গোটা গল্পটা, ঠিক আছে, কোথা থেকে, এইটাই আমরা শুরুতে লাস্ট মানে মনে আছে নিজেদের মধ্যে, ইতিহাস, ইতিহাস ইতিহাস। কারেক্ট কারেক্ট, ইতিহাস দিয়ে আমরা ব্যাপারটা চালু করেছিলাম। তাহলে আমরা মোটামুটি 44 মিনিট, ভেরি নাইস, ঠিক আছে, দেখতে দেখতে কোথায় 45 মিনিট কেটে গেল আমরা তো বুঝতে পারিনি, আমরা ঠিক বুঝতে আছে। পারি। তো আমরা আমরা অলমোস্ট কনক্লুশনের দিকে চলে এসেছি। তো আমরা যেটা দিয়ে অভি চালু করেছিল, আমরা আজকে ওটা দিয়েই এন্ড করব। সেটা হচ্ছে এই যে ইতিহাস পরীক্ষা, ঠিক আছে, এই যে মা প্রভাবতী দেবীর কোল আলো করা, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এবার এখন আমি জানি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আদৌ এই ব্যাপারটা হয় কিনা, আমাদের টাইমে বিরাট একটা সিন ছিল, সেটা হচ্ছে সাজেশন, ঠিক আছে, যে হ্যাঁ, আগের বারের ইতিহাসের পরীক্ষায় যা যা এসছে সেগুলো এবার আসবে না, এবারে কি কি কমন আসতে পারে। আর তখন প্রাইভেট টিউটারদের বা টিচারদের ইন জেনারেল মেন ব্যাপারটা এটা ছিল যে কার সাজেশন কত বেশি মেল, ঠিক আছে। এইবার আমাদের যিনি ইতিহাসের স্যার, সত্যি কথা, তার আমাদের আগের ব্যাচে ওনার সাজেশন সত্যি মিলেছিল, মানে মিলেছিল মানে লাইক লিটারালি ভালো মিলেছিল। হ্যাঁ, তো লোকের আমরা ভালো সবাই, লাগে। আমাদের বাবা মায়েরা ভরসা করে ওনার কাছেই পাঠিয়ে দিয়েছে। এবার উনি খুব গর্বিত ব্যাপারটা, হওয়াটাই স্বাভাবিক যে আমার সাজেশন তো মিলবেই, ঠিক আছে। তো উনি একদম ক্লাস 10-এর শুরুর দিন থেকে বলছেন যে নেতাজিটা ভালো করে পড়বে, নেতাজিটা ভালো করে লিখবে, ঠিক আছে, নেতাজির ভূমিকাটা আমি লিখিয়ে দেব। এবার আমরা তো শিওর হয়ে গেছি যে নেতাজি তো ইভেন তাহলে আসছেই, হ্যাঁ আমার মা আগের দিন রাতেও স্যারকে ফোন করে, মানে হ্যাঁ অবভিয়াসলি বুঝতেই পারছেন, ক্লাস হ্যাঁ 10 এর পরীক্ষা, হ্যাঁ, বাড়ির লোকের, মানে বাড়ির লোক চরম চাপে, মানে আমার থেকে বেশি যাবে বাড়ির লোক। যে অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, এবার তো আমার মা এতই চাপে পড়ে গেছেন, উনি ফোন করে ফেলেছেন
হ্যাঁ স্যারকে ফোন করেছিল যে স্যার মানে স্যার একবার অলরেডি সাজেশন দিয়ে দিয়েছে। সাজেশন দিয়ে দিয়েছে, বলছে স্যার লাস্ট মিনিট সাজেশন কিছু, মানে লিটারালি ওটা লাস্ট মিনিট। হ্যাঁ তখনও স্যার বলেছেন নেতাজিটা পড়ে যেতে বলুন, নেতাজিটা আসবেই। নেতাজি আসবে, এই যে হ্যাঁ, নেতাজি আসবে, এই যে আজও বহু বাঙালির এই ধারণাটা আছে যে নেতাজি আগে একদিন নেতাজি আসবে, আসবে। এইটার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন আমাদের ওই আমাদের ওই ইতিহাসের স্যার, ঠিক আছে, তিনি টানা বলে গেছেন যে নেতাজি আসবে। এবার যেটা আমরা শুরু করেছিলাম যে অভি এবং আমাদের বলা মতো বাহুল্য, মানুষজনের তো, হ্যাঁ সৌম্যদীপের বাবা এসছেন, ওনাকে ডাকছেন, তো উনি ক্যামেরা অফ করে উনি বলেছেন। উনি ওখানকার নেতাজি, ঠিক আছে, উনি ওনার বাড়ির নেতাজি। তো আমরা তো ভেবে নিয়েছি যে নেতাজি মানে সত্যি পরীক্ষার হলেই হয়তো নেতাজি চলে আসবে, এতটাই শিওর সবাই। এতটাই শিওর। এইবার একটা একটা জিনিস বলে দিই, এখন হয়তো আর ওই ফরম্যাটে পরীক্ষা হয় না, আমাদের টাইমে সব থেকে হাইট যে ব্যাপারটা হতো সেটা হচ্ছে একটা 10 মার্কসের প্রশ্ন থাকতো, ঠিক আছে, লাস্টে একদম শেষে একটা 10 মার্কসের প্রশ্ন থাকতো, তাতে 3টে অপশন থাকতো, 3টের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, আর সেটা 10 মার্কসের। আর সেই সময় ইতিহাস পরীক্ষা মানে হচ্ছে কিন্তু কমসে কম 10 মার্কস মানে হচ্ছে প্রায় 2 পাতা তো লিখতেই হবে, ঠিক আছে। হ্যাঁ 2-2.5 পাতা এবার লিখতে হতো তখন। 2-2.5 পাতা লিখতেই হবে, অনেকটা ঠিক আছে, লিখতে হবে, মানে নাহলে 10 হ্যাঁ মার্ক মানে দিত না। তাও 2-2.5 10-এ পাতা মানে লিখলেও যদি কেউ 7-8 6-7 পায় দিত, তাহলে হ্যাঁ, মানে অনেক 8 যে পেয়েছে সে অনেক পেয়েছে, মানে 8 বিরাট অব্দি ব্যাপার, পেত ঠিক না। আছে, বিরাট ব্যাপার। হ্যাঁ, তো এবার 2 পাতা লিখতেই হবে, তো ছেলে পুলে আমাদের মতো, আমি নিজের উদাহরণ আমি বলছি, আমি কোয়েশ্চেন পেপার পাওয়ার আগে খাতায় আমি রেডি করে রেখেছি যে আগে নেতাজি লিখবো, তারপর বাকি সব, ঠিক বাকি আছে। যা ইচ্ছা হবে। সবাই সবাই রেডি যে পেন আসবে, খাতা আসবে, কোয়েশ্চেন পেপার আসুক না আসলো, আর 2-3টে ছেলে পুলে সত্যি নেতাজি নিয়ে লিখতে শুরু করে দিয়েছে। কোয়েশ্চেন পেপার এলো, ঠিক আছে, আমার আজও মনে আছে, আমি জীবনে কোনো দিন একসাথে এতগুলো ছেলেকে একটা ঘরে ডিসঅ্যাপয়েন্টেড হতে দেখিনি, ঠিক আছে। হ্যাঁ, নেতাজি এলো, স্যারের সাজেশনটা কিন্তু মিললো, ঠিক নেতাজি এলো, ঠিক আছে, স্যারের গোটা সাজেশনটাই দাদার মিললো, স্যার 5টা 10 মার্কসের প্রশ্ন পড়িয়েছিলেন, নেতাজি তার মধ্যে থেকে টপে ছিল, টোটাল 5টা পড়িয়েছিলেন, তার মধ্যে থেকে 4টে এসছিল, ঠিক আছে, 2টো দৃষ্টিহীনে, 2টো বহিরাগততে, আর একটা আসেনি। আর আমরা ওই 10 মার্কসের 3টে অপশনে কোথাও নেতাজি দেখতে পেলাম না, লাস্টে আমরা দেখলাম বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তাদের জন্য এসছে নেতাজি। আমার সামনে একজন ব্যক্তি বসছিলেন, ঠিক আছে, তার নাম আবারও ঘুরে ফিরে অভিষেক পান্ডা। আমি দেখলাম পান্ডা নেতাজিটা লিখতে প্রায় শুরু করে দিয়েছে, আমি বললাম ভাই পান্ডা ওটা আসেনি রে, ওটা বহিরাগতদের, বলছে কোনো ব্যাপার না লিখে দিচ্ছি, ঠিক আছে, একটা এভরিডে রেগুলার ক্যান্ডিডেট, সে বহিরাগতর কোয়েশ্চেনের উত্তর দিয়েছে, ঠিক আছে, ভেবেছে নেতাজি ওইটা লিখলে আসেনি, ওকে নাম্বার দেবে। একদম নেতাজি আসেনি কোথাও, ঠিক আছে, কোনো সিন সিনারি নেই। মানে ভাবুন ওর লেভেলটা, ও বহিরাগত, দৃষ্টিহীন আর নর্মাল লোক, এদের তিনজনের মধ্যে থেকে এমসিকিউ এর ফরম্যাটে আনসার দিচ্ছে, মানে ওখান থেকে যে এটা চুজ করবে, মানে একদম। আলাদাই। আর আমি শুধু একটা জিনিস বলতে চাই, অ্যান্ড অ্যাড মানে তুই এটাতে অ্যাড করতে পারবি আরো, বা সৌম্যদীপও বলতে পারবে, সেটা হচ্ছে যে এই যে এখন যে একটা টার্মোয়েল চললো কদিন ধরে, ঠিক আছে, যে কিছু লোক ভেবেছিল তারা জিতে যাবে, তারা জেতেনি, কারুর ভাবনা চিন্তা ছিল না, তারা হেরে গেছে, হোয়াট এভার, আমি একটা জিনিস শিওর, ওই দিন আমাদের ইতিহাসের স্যার, ঠিক আছে, উনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, বেরোতে পারছে না, যেখানেই মানে যাচ্ছেন লিটারালি আমাদের মায়েরা, ঠিক আছে, ওনাকে ওকে ধরে চেপে ধরে বলছে, চেপে ধরে হ্যাঁ বলছে বলো বলো। সাজেশন মিললো না আপনার, কি করলেন আপনি? প্রথম কথা, সাজেশন মিললো না আপনার, কি করলেন আপনি? একটা সাজেশনও এলো না। স্যার বলছে আরে ওই জন্যই ওটাকে সাজেশন বলে, মানে ওটা তো পুরোটা মিলবে যে তা তো নয়, মানে অ্যাসাম্পশন লোকটার ওরে বাবা এক্সপিরিয়েন্স রে থেকে। বাবা, মানে আমাদের এবার এটাই হ্যাঁ মানে হ্যাঁ এটা থেকে বলবো, বোঝা যায় যে আপনার এক্সপিরিয়েন্স থাকলেও, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মানে এটা নয় যে আপনি সবসময় ঠিক হবেন, নাও হতে ঠিক পারে। কারেক্ট, মরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে, বাট আমি হ্যাঁ, সত্যি মানে আমাদের, আর তাই জন্যই সম্ভবত আমরা যারা ওনার কাছে পড়েছিলাম, উনি ওনার সর্বত চেষ্টা করেছিলেন, কিন্তু হুম। তা সত্ত্বেও আমরা তারপরে কেউ লেটার পাইনি। আমার যতদূর মনে আছে, ইফ আই এম নট রং, আন্টি হ্যাঁ ওনাকে হ্যাঁ, আন্টি আমার মা, ওনাকে ঠিক আছে, ঘেরাও আমার করেছিল। আমার মা, ঠিক আছে, আমার মা লিটারালি একদম ঘেরাও, দ্যাট ইজ দ্য ওয়ার্ড, ঠিক আছে, ঘেরাও, আমার দ্যাট মা ইজ ওয়ার্ড। আরো কিছু মায়েদেরকে নিয়ে দলবল করে, একটা ঠিক আছে, দলবদ্ধ, মানে ওনাকে জোট বেঁধে আটকে, হ্যাঁ জোট বেঁধে, এটাকে ঠিক আছে, ওনাকে রীতিমতো চার্জ করছে যে আপনার সাজেশন তো মিললো না, ঠিক আছে, মেললো না, আর আর আমাদের ওই স্যার উনি সব মহিলাদেরকে ম্যাডাম বলতেন, ঠিক আছে, আশ্বস্ত করছেন উনি। হ্যাঁ, উনি সবাইকে লিটারালি হাত জোড় করে বলছে ম্যাডাম, ম্যাডাম আপনারা শান্ত হন, ম্যাডাম, ম্যাডাম ভালো ভালোই পরীক্ষা না, হয়েছে, উনি আমার উনি মায়েরা, উনি হ্যাঁ এটাও আমার বলছিল মা যে, বাকিরা, হ্যাঁ উনি এটাও বলছিলেন, আরে আরে ম্যাডাম, আগের বছর তো মিলেছিল, এবছর মিলবে না, ঠিক আছে, পরের বছর মিলে যাবে আবার। তখন বলছে আরে আমার ছেলে পরের বছর আবার মাধ্যমিক দেবে নাকি?
ও মানে বাবা রে বাবা। তো সেই সুবাদে আমাদের মানে এই গোটা ব্যাচে আমরা কেউ লেটার পাইনি, ঠিক আছে? আমাদের ইতিহাসে সবার পাইনি। মানে 70 হয়তো ম্যাক্স, 60 62 এরকম মার্কস গেছে। একমাত্র যারা লাস্টের দিকে গিয়ে ওনার কাছে আর পড়েনি, অন্য স্যারের কাছে চলে গেছিল, তারা লেটার পেয়ে গেছিল। কিন্তু এই গোটা হ্যাঁ গল্পটা বলবার একটাই কারণ, সেটা হচ্ছে যেটা অভি বললো একদমই সেটাই। এবং তার থেকেও আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো রিগ্রেট নেই, আমরা কিন্তু হেভি হ্যাঁ এবার আমার মস্তিতেই কোনো পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? ওনার মানে আমার সাজেশন কোনো দুঃখ মেলেনি, নেই যে আমি ইতিহাসে দুঃখ লেটার নেই। পাইনি। হ্যাঁ, ঠিক মানে আছে। এটা হয়তো আমি চাইও নি, ঠিক আছে? যে হ্যাঁ আমার, হ্যাঁ, যে মানে আমার এরকম ছিলই না, আমাদের কারোরই ছিল না যে এটাতে লেটার পেতেই হবে বা ওই পেতেই হবে। সাবজেক্টে লেটার না হলে খুব তো রাদার আমরা মোদ্দা তখন বাংলা। জানতাম হ্যাঁ, যে মানে আমরা সবাই ওই সময় জানতাম মানে ওই সময় যেহেতু ইতিহাসের সিলেবাসটা অনেকটা আমাদের মানে অনেকটা ভাস্ট ছিল, তো আমরা সবাই জানতাম যে হয়তো ওটাতে মানে যদি কোনোটাতে না লেটার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে সেটা ওইটাই, তো আমরা বেশি কারেক্ট, ডিসঅ্যাপয়েন্ট হইনি ব্যাপারটায়। একদম একদম একদম। আর আমার আমার এই জিনিসটাই খুব মনে হয়, যেটা সৌম্যদীপের ব্যাচ, মানে সৌম্যদীপের ব্যাচ অব্দিও, যে ইতিহাসে লেটার পাবো না অঙ্কে 100 পাবো, ঠিক আছে, এইটা জাস্ট আমি ক্লিফ হ্যাঙ্গারটা দিয়ে দিচ্ছি, এটা আমরা পরের পার্টে ডিসকাস করবো। আমাদের ব্যাচে 3জন অঙ্কে 100 পেয়েছিল, ঠিক আছে? 2জন বন্ধু, তাদের সাথে অতটা আর যোগাযোগ নেই। আর একজন পেয়েছিল অঙ্কে 100 ঠিক আছে, যে এটা মোটামুটি অঙ্ক এক্সপেক্ট নব, করেনি। হ্যাঁ, যেটা ও, ওর বাড়ির লোক, ওর স্যারেরা, আমরা কেউ এক্সপেক্ট করিনি, ঠিক আছে? যেটা হচ্ছে অভিজিৎ বোস, ঠিক জাস্ট আছে? আমাদের এবছর যেরকম, হ্যাঁ বলো, বললো আমরা হ্যাঁ, বলে ও দিলাম আমরা। 100 হ্যাঁ, ও 100 পেয়েছিল। আর আমাদের গোটা মডেল স্কুলের হিস্ট্রিতে প্রথমবার, ঠিক আছে, যে স্যার আর কি, অঙ্কের স্যার, উনি 100 পেলে একটা একটা আলাদা পুরস্কার দিতেন। উনি ওই পুরস্কার দেওয়ার যদি কোথাও ছবিটা থাকে, যেখানে যে আর নেই, পাচ্ছে থ্যাংক গড সেও নেই ওটা। অবাক, যে পাচ্ছে সেও অবাক, যে দিচ্ছে সেও অবাক। যে দিচ্ছে সে ভাবছে এ কি করে পেলো, আর যে দিচ্ছে সেও ভাবছে আমি কি করে পেলাম, ঠিক আছে? কিন্তু আমাদের মধ্যে থেকে কালজয়ী একমাত্র ব্যক্তি, ফার্স্ট তো আমার যিনি, মনে হচ্ছিল যে হ্যাঁ মানে 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 আমি কনফিডেন্ট ওই সময় ছিলাম যে আমার ভালো মার্কসই আসবে, মানে এটা হ্যাঁ আমি হ্যাঁ কনফিডেন্ট ছিল। কেননা আমি মানে যেরকম প্রিপারেশন নিয়েছিলাম তো হ্যাঁ, সবই মানে মোটামুটি okay 90 হয়েছে। আপ তো যাবে, এবার যখন শিওর হ্যাঁ ছিলিস, হ্যাঁ। বাট এবার যে রেজাল্টটা বেরোনোর সময় দেখবেন আমার সময় লেখা থাকতো যে আহ ফুল মার্কস এত, মার্কস হ্যাঁ, অবটেইনড এত, পাস মার্ক এত। এবার আমি দেখছি যখন হঠাৎ করে দেখেছি না যে ফুল মার্কস 100, পাস মার্ক এত, আর মার্কস অবটেন অবটেইনড মার্কস মার্ক। অফ ডেট 100। এবার আমি কি ভুল করে চলে এসেছে নাকি, এরকম মনে হচ্ছিল আমার যে না ঠিকই আছে মানে পেয়েছি সেই জন্যই এসছে। পেয়েছি, ঠিক আছে। তো লাস্ট যেটা বলে আমরা এটাকে এন্ড এবার করবো, সেটা আমি হচ্ছে এই যে ভেবেছিলাম হয়তো হ্যাঁ আমি হ্যাঁ পেয়েছি মানে অনেকেই পেয়েছে, এটা ভেবেছিলাম হ্যাঁ, ওই আর সময় কেউ আমি। পায়নি, মানে কেউ আমাদের পাইনি, গ্রুপের এটা আমি মধ্যে গিয়ে কেউ পায়নি, ঠিক আছে? এটা আমি স্কুলে 98 গিয়ে জানতে পেরেছি। 92, অন্তত সম্পাদ্যে মার্কস কাটা গেছে, ও হ্যাঁ সম্পাদ্যতেও ফুল মার্কস পেয়েছিল, ঠিক আছে? হ্যাঁ তো আলাদাই করেছিলাম, লাস্ট, বুঝতে পারছেন হ্যাঁ তো। আলাদাই, এটা নিয়ে আমরা পরের পার্টে ডিসকাস করবো, হ্যাঁ কারণ মাধ্যমিক ইজ আ ভাস্ট থিং, ঠিক আছে? আরো অনেক কেচ্ছা কেলেঙ্কারি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু যেটা লাস্ট বলে আমরা এন্ড করবো, সেটা হচ্ছে যে এই যে কথাটা, যে লেটার পাওয়া যায়নি, বা আমরা কেউ ভাবিনি যে আমরা অঙ্কে 100 পাবো, কেউ ভাবিনি যে আমাদের ইতিহাসে 80 পেতে হবে। আমরা অনেক বেশি ফোকাস ছিলাম যে কে আজকে এসে অমানুষ অমানুষ করতে করতে কাকে তুলে হ্যাঁ দেবে। সৌম্যদীপের ব্যাচের লোকেরা বেশি ইন্টারেস্টেড ছিল যে কোন স্যারের গায়ে তারা কুকুরের বাচ্চা তুলে দেবে, না, ঠিক ওটা আছে? আমার তো ব্যাচের নয়। ওই না হ্যাঁ, না, মানে ওর ব্যাচের অন্য লোকেরা আবার ব্যাচ, ঠিক অন্যান্য আছে? সব জিনিসপত্র করতো হ্যাঁ ওগুলো। হ্যাঁ, তোর ব্যাচের লোকেদের একটু আবার, কিন্তু মোদ্দা ব্যাপার হ্যাঁ হচ্ছে যে মানে মানে এই পুরো পডকাস্টটা করার কারণই এটা, যে কারণ আমি জানি যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে গেলে অনেক বাচ্চা কাচ্চারাই এটা মোস্টলি দেখে। তো তাদেরকে সেটাই জিনিস বলার, ভাই যাই পরীক্ষা হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, এরপরে তো মানে হাই লেভেল পরীক্ষা পরীক্ষা আসবে নো এরপরে ডাউট, পরীক্ষাই কিন্তু পরীক্ষা হবে। একদম, কিন্তু মাধ্যমিকের মতো মস্তি, ঠিক আছে, আমার হ্যাঁ ধারণা, এটা আমরা সবাই এগ্রি করতে পারি, কোনো পরীক্ষায় কোনোদিন হয়নি। তো যারা এই মাধ্যমিক পরীক্ষার্থী আছে, যাদের পরের বছর মাধ্যমিক বা তারপরের বছর মাধ্যমিক, তারা যদি এটা দিচ্ছে, তাহলে জাস্ট এনজয় দিস টাইম। কারণ এই টাইমটা একবার চলে গেলে তারপর কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, ঠিক আছে, যেখানে সাজেশন হারগিজ মিলবে না, ঠিক আছে? তো আর মাধ্যমিক সাজেশন অব্দি মাধ্যমিক বলে কিছু পরীক্ষার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সাজেশন বলে কিছু আর থাকবে না, ঠিক আর আছে? মাধ্যমিক পরীক্ষার আগে যথারীতি লোক চাপ থাকে, যদি খুব চাপ লাগে তাহলে একবার লাভের রেজাল্টটা দেখে নিও, লাভ রিসেট এরিয়া হয়ে দেখলো, যাবে কারেক্ট জিনিসটা। কারেক্ট কারেক্ট, একবার লাভ এরিয়া, লে হালুয়া লে, হ্যাঁ লাভ এক্সপ্রেস, বাই বাই ব্যাংকক, ঠিক আছে, গোড়ায় গন্ডগোল, এগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে এখন দেখবে আর কিছু চাপ হবে না, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের আজকের পর্ব। আমরা বন্ধুরা এটা সম্ভবত দ্বিতীয় পর্ব আমরা শুট করে রাখছি, আমি জানি না এটা কোন নম্বর পর্বে কোন যাবে, তো নামে সেটা বেরোবে। দেখে নেবেন কোন পর্ব। আর আজকে আমরা মাধ্যমিক নিয়ে বক্তব্য রাখলাম, কিন্তু এরপরে আবার আমরা অন্য দিন আসবো, আবারও সেম কথা। কবে আসবো,
কখন আসবো আমরা জানি না, কিন্তু আপনারা জানতে পেরে যাবেন, ঠিক আছে? তো আবার দেখা হবে আমরা বন্ধুরাতে। আমরা দুজন শুধু এখানে মানে কথা বলার হ্যাঁ জন্য আছি। মেন ক্রিয়েটার হ্যাঁ হ্যাঁ বা কিউরেটর হচ্ছে হ্যাঁ এনাকে তিনি। এনাকে পাওয়াটাই আর কি মেন চাপ, সৌম্যদীপ মজুমদারকে। হুম। ঠিক আছে, কারণ এই যে পরীক্ষার কথাটা বললেন, এটা দিয়ে আমি জানি না তো যে পরের এপিসোডটা কি নিয়ে হবে। এই যে তার একটা কারণ দারুণ ওনার আইটেম। লাইফটা হ্যাঁ ওনার এক্স্যাক্টলি। লাইফটা কিছু পডকাস্টে মানে কি বলবো পডকাস্টে সামারাইজ করা সম্ভব যাবে নয়। না, সম্ভব না। এবং এবং ওই উনি যে একটা সঞ্জু দেখেছেন তো সঞ্জু, হ্যাঁ হ্যাঁ সঞ্জুর হ্যাঁ হ্যাঁ থেকেও মানে অন্য লেভেলের লাইফ ওনার। ওপরের। ওটা আর নিয়ে হ্যাঁ এটাই ওটা লাস্ট নিয়ে আমরা কথা আসবো পরে। বলবার, যেটা হচ্ছে যে উনি যেটা খুব সুন্দর কথা বললেন যে এরপরে পরীক্ষা এবং সাজেশন মিলবে না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কথা, কারণ উনিও যে জীবনে এত পরীক্ষা দিয়ে চলেছেন, ঠিক আছে, ওনার ব্যাপারে আমরা একটা আলাদা পডকাস্ট করবো, সেখানে হ্যাঁ। ওনার কোনো সাজেশন মিলছে না, ঠিক আছে? তো কিন্তু উনি তাও উনি কিন্তু পরীক্ষাগুলো কিন্তু পাশ করছেন কিন্তু কিন্তু। তার মধ্যেও উনি ব্লাইন্ড শট যাচ্ছেন মানে একদম একদম। এরকম উনি কিন্তু এই পাশ এটির করছেন। এটি তো দরকার। একদম সাজেশন ঠিক আছে। মিলতে লড়তে নাই হবে। পারে কিন্তু পাসটা করতে হবে। পাসটা করতে হবে, এটা ঠিক আবার আছে, সাজেশন নাই মিলতে পারে, ঠিক আছে। তো হ্যাঁ আপনারা কিন্তু আমাদেরকে সাজেশন দিতে পারেন যে আপনারা পরের এপিসোডে কি নিয়ে কথা বলতে চান, আমাদেরকে কি নিয়ে আড্ডা মারতে দেখতে চান, শুনতে চান, আপনাদের কি কি দাবি রয়েছে, আপনাদের কি কি সাজেশন রয়েছে, সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। এটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের বন্ধুদের সাথে এই মালটাকে শেয়ার করে দিন, যাতে আপনাদেরও এই আড্ডা মারা যেটা বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই, সেটা যাতে ফোন টোন করে একটু কনফারেন্স কল করুন, বন্ধুদের খবরাখবর নিন, ছোটবেলার মাধ্যমিকের যা যা স্মৃতি আছে সেগুলোকে আরেকবার রোমন্থন করুন। আবার দেখা হবে পরের এপিসোডে, কবে দেখা হবে জানি না। আপাতত দিস ওয়াজ ইট, সবাই একটু টাটা বলে দাও নিজের মতো করে, আদিওস, টাটা টাটা। Adios. টাটা, ঠিক আছে, আমরা বন্ধুরা, দিস ওয়াজ ইট, টাটা।